ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আরো একটি বাংলা ভগবদ গীতার ক্লাসে উপস্থিত। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান এই পরম গোপনীয় বাণী, রহস্যময় বাণী তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। এই ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয়ে জ্ঞান লাভ করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। এবং পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। সেখানে মানুষের কিছু করার অধিকার বা কিছু জায়গা আছে, তাই এই কর্মই নির্ভর করে আমাদের जीवन कैमन হবে। मीराबाई माता जी, आप चाहे तो अयोध्या का मेन सेक्शन में चले जा सकते हो, बांग्ला प्रोग्राम चलेगा अभी। और अगर बांग्ला का आनंद लेने चाहते हैं तो आप सुनते रहिए हैं। आपका आवाज नहीं आ रही माता जी, आपका साउंड सिस्टम में कुछ तकलीफ होगा। हम्म, अगर आप सुनने चाहते हैं तो सुनते रहिए, अथवा आप अयोध्या का मेन सेक्शन में जाइए, बांग्ला का प्रोग्राम। तो পাঁচ বিষয় কি আন্দার কর্ম হ্যাঁ, যে কর্ম করার জন্য মানুষের কাছে অধিকার আছে। আর মানুষ এই কর্ম তিন ধরনের কর্ম করে থাকে। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে বিকর্ম অর্থাৎ পাপ কর্ম, আর আর একটা হচ্ছে অকর্ম, যেটি কোনো পাপ বা পুণ্য উৎপন্ন হয় না। তো এই তিনটে কর্মের মধ্যে আমাদের দুটি বন্ধনকারী। কোনটি? পুণ্য অথবা পাপ, দুটি আমাদের বন্ধনকারী। দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এই ভগবদ গীতা মূলত আমরা চারটে পিলার যদি থাকি, এখন বর্তমানে দুটো পিলারের কথা বলবো, যে দুটো পিলারের উপরে ভগবদ গীতা দাঁড়িয়ে আছে। প্রথম পিলার হচ্ছে ভগবদ গীতা হচ্ছে জন্মান্তরবাদ। আত্মা এবং শরীরের মধ্যে পার্থক্য নিরূপণ করে কে? ভগবদ গীতা। আর এই মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আর দুই নম্বর হচ্ছে প্রকৃতির তিনটে গুণ দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হই, এই এটার দ্বারা দাঁড়িয়ে আছে। আর তৃতীয় তৃতীয় স্তম্ভ হচ্ছে কর্ম। কি ধরনের কর্ম করে সেই কর্মের উপরে দাঁড়িয়ে আছে তৃতীয় স্তম্ভ। আর চতুর্থ স্তম্ভটি হচ্ছে ভক্তি। তো ভগবদ গীতা চারটে স্তম্ভ যদি আমরা ভাগে ভাগ করি, তাহলে প্রথমটি হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের আত্মা এবং শরীর সম্বন্ধে জ্ঞান। দুই হচ্ছে আমাদের কর্ম। তিন নম্বর হচ্ছে আমাদের ভক্তি। আর চতুর্থ স্তম্ভ হচ্ছে প্রকৃতির তিনটে গুণ। তো এইগুলোর যে অ্যাকশন গুলো, এইগুলোর যে একটার সঙ্গে আর একটার যে ক্রিয়া, সেগুলি আমাদের পুরো জীবনটাকে আমাদের নিয়ন্ত্রণ করে। তো আমরা 2 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 2 নম্বর অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা, 3 দিন ধরে সংগ্রাম করছি সেখানে। সেখানে ব্যবসায়াত্মিকা বুদ্ধি আর বেদের জ্ঞান নিয়ে আমরা সংগ্রাম করছি। তার আগে আমরা কি পড়লাম? অর্জুনের মন খারাপ হয়ে গেল যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে দেখে, তাই সে যুদ্ধ করব না বলে, তার মানসিক শারীরিক বিভিন্ন পরিবর্তন হয়েছে, তাই সে যুদ্ধ করব না বলল। তাই তার মনে হচ্ছে ভিক্ষা করে খাবো, তবু এই গুরুজনদেরকে হত্যা করে আমার কি লাভ? এই রক্ত ভেজা রাজ্য লাভ আমি ভোগ করতে চাই না। যখন এইরকম মানসিক অবস্থার মধ্যে সে ভগবানের কাছে গিয়ে সে সমর্পণ করলো, ভগবান তাকে এবার বুদ্ধি দিচ্ছে কি? ভগবান অর্জুনকে তার নিজস্ব পরিচয় করিয়ে দিচ্ছে। অর্জুনের পরিচয় কি? অর্জুনকে বলল, অর্জুন তুমি একটি শরীর, আর তুমি আত্মা। তুমি হচ্ছে প্রকৃত রূপে তুমি হচ্ছে আত্মা, কিন্তু তুমি শরীরের মধ্যে বর্তমানে আছো। আর এই শরীরের কারণেই তোমার মধ্যে যত ধরনের বিকার উৎপন্ন হয়েছে, তোমার ইন্দ্রিয় সমূহের কারণে। তাই তুমি একটু ধৈর্য রাখো, নিজেকে একটু নিয়ন্ত্রণ করো। সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা যেমন আসে চলে যায়, তেমনি তোমার এই কষ্টের কারণগুলোও কিছুক্ষণের মধ্যে চলে যাবে, কারণ এগুলো সব ইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়েছে। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে আত্মা আর শরীর দুটো ভিন্ন জিনিস।
আত্মা কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো সৃষ্টি হয় না, আত্মার ধ্বংস হয় না, তাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, এবং বায়ুতে শুষ্ক করা যায় না। এটি হচ্ছে আত্মার প্রকৃতি। তাই আত্মা আত্মা চিরকাল ছিল, আছে, থাকবে। কিন্তু শরীর বারবার, আমরা যেমন বস্ত্র পরিবর্তন করি, বস্ত্র ছিঁড়ে গেলে, ফেটে গেলে, তেমনি আমরা শরীর পরিবর্তন করি। তো এই আত্মা যখন শরীর পরিবর্তন করে, প্রথম পর্যায়টিকে বলা হয় মৃত্যু, যখন শরীর ত্যাগ করে। আর যখন নতুন শরীর ধারণ করে তাকে বলা হয় জন্ম। তো আর এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। তারপরে অর্জুনকে ভগবান বললেন যে, অর্জুন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয় যদি যুদ্ধ করার সুযোগ পায়, সে যদি ধর্মের জন্য যুদ্ধ করে, তাহলে তার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যায়। আর তুমি যদি ভাবো, তোমার লোকে কত প্রশংসা করে, কিন্তু তুমি যদি তোমার নিজস্ব কারণে তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমাকে সবাই কাপুরুষ বলবে। এবং একজন ক্ষত্রিয়র জন্য তার বদনাম করা, তার নামে কুকথা বলায় মরণের থেকেও অধিক কষ্টপ্রদ। তাই তুমি লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব ভুলে তুমি কর্তব্য ভেবে তুমি যুদ্ধ করো। এই বলে সাংখ্যযোগের প্রোগ্রাম শেষ হচ্ছে। তারপরে আমরা কর্মযোগের মধ্যে ঢুকবো, সেখানে বুদ্ধি দিয়ে কিভাবে কর্ম করা উচিত সেই জন্য আমাদের বলা হচ্ছে। প্রথমে আমরা যেটা পড়লাম সেটা পড়লাম, নেহাভি প্রমনাচাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। 40 নম্বর শ্লোকে পড়লাম, ভগবান প্রথমেই বললেন যে ভক্তির পথে যদি কেউ সামান্য অগ্রগতি করে রাখে, তার কোনো পতন হয় না। এই মহান মৃত্যু ভয় থেকে তাকে ত্রাণ করে, ত্রয়াতে মহাতো ভয়াত, মহান মৃত্যু, মহান ভয় থেকে। কিভাবে? এবং সেটি আমরা জানবো। এই জীবন থাকতে আমরা যদি এই জীবনের প্রকৃত ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা পরবর্তী সময়ে আর আমাদের জন্মগ্রহণ করতে হবে না। তাই ভগবান বিভিন্ন কর্মের কথা এখানে বলবে। কর্ম, মূলত আমরা যে কর্মের কথাটি বলবো সেটি হচ্ছে নিষ্কাম কর্মযোগের কথা বলবো। নিষ্কাম অর্থাৎ কাম মানে কামনা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা। এবার কর্মের সঙ্গে যদি পাওয়ার ইচ্ছা থাকে, কি কর্মের থেকে আমরা কি পেতে চাই? সবসময় ফল পেতে চাই। তাই যখন আমরা কর্মের ফলের আশা না করে যখন কর্ম করব, সেটি নিষ্কাম কর্মযোগের মধ্যে পড়বে। আর সেই কর্মটি যদি ভগবানের উদ্দেশ্যে কৃত হয়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এখন আমরা কর্মযোগের কথা বলবো, কিন্তু সেটি পড়তে শুরু করতে গেলে আমাদের বুদ্ধিকে একটি বিন্দুতে স্থির করতে হবে। সেই বুদ্ধিকে যখন আমরা একটা বিন্দুতে স্থির করি, তখন তাকে আমরা কি বলি? ব্যবসায় আত্মিকা বুদ্ধি। এটা নিয়ে আমরা অনেক কালকে আলোচনা করেছিলাম। কি ব্যবসা? আত্মা কি? আমাদের আত্মা হচ্ছে ব্রহ্ম। আর ব্রহ্মর ধর্ম কি? ব্রহ্মের ধর্ম হচ্ছে আধ্যাত্ম। অর্থাৎ আত্মার প্রকৃতি জল যেমন তরল, ঢেলে দিলে গুঁড়ে চলে যায়, চিনি যেমন মিষ্টি, আর লবণ যেমন নোনতা, লঙ্কা ঝাল, তেমনি আত্মা কেমন? আত্মার কাজ হচ্ছে, আত্মা সব সময় পরমাত্মার দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু এই শরীরের মধ্যে আটকে পড়ে আছে, সেই জন্য সে যেতে পারছে না। তাহলে শরীরটা যদি আত্মার সঙ্গে সঙ্গ দেয়, তাহলে আত্মা কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে। তাই এই শরীরটিকে বারবার আত্মা বলে যে, আমাকে তুই আমার গন্তব্যস্থলে নিয়ে যা। কিন্তু শরীরের ঘোড়াগুলি, আমাদের শরীরের 5টি ঘোড়া আছে। এই শরীর রূপী রথকে টানছে 5টি ঘোড়া। 5টি ঘোড়া কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 5টি আমাদের ইন্দ্রিয় সমূহ আছে, এই 5টি ইন্দ্রিয় হচ্ছে 5টি ঘোড়ার ন্যায়, আর আমাদের শরীর রূপী রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই রথটি চালনা করছে কে? মন। হুম মন। মনের কাছে এই ঘোড়ার লাগামগুলি আছে। এবার মন যদি এই 5টি ঘোড়াকে নিয়ন্ত্রণ না করতে পারে, 5টি ঘোড়া যদি 5 দিকে যেতে চায়, বা কোনো ঘাসের দিকে যদি চলে যায় ঘাস খাবো বলে, তাহলে কি যে এই রথে যে বসে আছে, রথে কে বসে আছে? আত্মা বসে আছে পিছনের সিটে। আর চালাচ্ছে কে? মন কন্ট্রোল নিয়ে আছে, মন। কিন্তু চালাচ্ছে বুদ্ধি। চালাচ্ছে বুদ্ধি। বুদ্ধি এই রথটি চালাচ্ছে মনের দ্বারা। মনের দ্বারা। মন ওই 5টি ঘোড়ার লাগাম ধরে আছে, আর বুদ্ধি চালাচ্ছে ওই লাগামটা ধরে। আর পিছনে আত্মা বসে আছে। এবার যদি ঠিক ডাইরেকশনে না যায়, গন্তব্যস্থলের দিকে না যায়, তো আত্মা কি তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? এই 5টি ইন্দ্রিয় সব সময় যদি নিজেদের ইচ্ছা ভোগের জন্য যদি চলতে থাকে, তাহলে কখনোই সে গন্তব্যস্থলে পৌঁছবে না। বর্তমান জীবনে আমাদের অবস্থা তাই। আমরা এত বেশি ইন্দ্রিয় সুখ ভোগে ব্যস্ত যে আমাদের জীবনের পরম গন্তব্যস্থল আমরা ভুলে গেছি। তাই ওই রথটি কোনোদিনই তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আত্মা তার পরম লক্ষ্যে পৌঁছতে পারবে না, যদি ওই রথ
যদি ওই 5টি ঘোড়াকে যদি মন দ্বারা আমরা নিয়ন্ত্রণ না করতে পারি। তাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করা পরম কর্তব্য। তাই আমরা বুদ্ধিকে একনিষ্ঠ করে যখন আমরা ওই 5টি ঘোড়াকে নিয়ন্ত্রণ করে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে স্বাভাবিকভাবেই আমরা পৌঁছে যাব। ঠিক। তো আমরা সেখানে আমাদের কি বলা হলো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আত্মার ব্যবসা কি? আত্মার ব্যবসা হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, এটাই আত্মার ব্যবসা, আত্মার গুণ। কিন্তু যেহেতু আত্মা শরীরের মধ্যে আটকে আছে, কোনো ইচ্ছা পূরণ করার জন্য এই শরীরটা নিয়েছিল, নিয়ে এখন বুঝতে পারছে শরীরটা নিয়ে কত জ্বালা যন্ত্রণা, তাই না? আমরা তো গাড়ি চড়বো বলে কিনে নি, গাড়ি নিয়ে যখন আমাদের গাড়ি এসে গেল, তার দুনিয়ার ঝামেলা, এই মেনটেনেন্স, ওই ড্রাইভার ডাকো, গ্যারেজে রাখো, এই করো ওই করো, গাড়ি অনেকদিন স্টার্ট করা হয়নি, গাড়ির ব্যাটারি বসে গেছে, তার মানে যত সমস্যা শুরু হয়ে যায়, তাই তো? তো তেমনি আমাদের এই আত্মা এই শরীরের মধ্যে আটকা পড়ে আছে। তখন তো লালচে এই শরীর চেয়েছিল কে? লালচে আমরা তো এই শরীর চেয়েছিলাম আগের জীবনে, যখন আমরা আগের বার যখন দেহ ত্যাগ করি, তখন তো আমরা ভাবিনি যে আমাদের কি করা উচিত না করি। তো আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি আমাদেরকে এই শরীর প্রাপ্ত করতে বাধ্য করেছে। এবার এই শরীরটা পেয়ে শরীরের দুনিয়ার সমস্যা আমরা বুঝতে পারছি। ধীরে ধীরে জন্ম গ্রহণ করার পরে বয়স হচ্ছে, জ্বর জ্বালা রোগ এগুলো তো আছেই। তাছাড়া তার সঙ্গে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, সব থেকে বড় সমস্যা। আর তারপরে সমস্যা কি? বুড়ো হয়ে অসুস্থ হওয়া। সেটি থেকে কিভাবে রক্ষা পাবো? রক্ষা আছে? কারো রক্ষা নেই। প্রত্যেকে বুড়ো হতে হবে, অসুস্থ হতেই হবে, তারপরে কি হবে? মৃত্যু হবে। আর জীবিত অবস্থায় যতক্ষণ আছি ততক্ষণ আরো 3টে সমস্যা আছে। আধি আত্মিক, জ্বর হওয়া, জ্বালা হওয়া, আর কেউ কিছু বললো মন খারাপ হওয়া, বিভিন্ন পরিস্থিতির কথা ভেবে মনে কষ্ট পাওয়া, এগুলো হচ্ছে আধি আত্মিক। গায়ে জ্বর হওয়া, আমাকেই হসপিটালে ভর্তি হতে হবে আমার শরীর খারাপ করলে। আমার জন্য ভাইকে বা দাদাকে বা অফিসের কাউকে বললাম যে তুমি গিয়ে আমার জন্য একটু হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নাও, হবে না, কারণ এটা আত্মিক, এটা নিজের সঙ্গে যুক্ত, তাই তো? তাই আমার কষ্ট আমাকেই ভোগ করতে হবে। আমি একা জন্মগ্রহণ করেছি, আমি একা মৃত্যুবরণ করব। এটি একদম একা একা চলার যাত্রা, কেউ আপনাকে সঙ্গ দেবে না। ট্রেনে যখন চড়েন তখন একা চেপেছেন, এবার ট্রেন থেকে যখন নামবেন আপনি একা নামবেন, বাকি যাত্রীরা হয়তো ট্রেনে বসে আরো কিছু দূর যাবে, কিন্তু আমার যাত্রা শেষ হয়ে গেছে, মানে আমি ট্রেন থেকে নেমে যাব। নেমে আমি কোথায় যাব সেটা একদম অজানা জায়গা। তাই আমরা নেমে কোথায় যাব সেটা যদি আগে থেকেই আমাদের প্ল্যানিং থাকে, তাহলে কোনো চিন্তা নেই, তাই না? আপনি সিমলা ঘুরতে যাবেন, বাড়ির থেকে বেরোলেন কলকাতা থেকে, বেরিয়ে দিল্লি পৌঁছানোর পরে সিমলায় কি করে যাব সেই কথা যদি ভাবতে থাকেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন। কিন্তু এখান থেকে যাওয়ার আগে, আপনি কলকাতা থেকে যাওয়ার আগেই যদি কলকাতাতে বসেই আপনি পুরো প্ল্যানিং করে নিয়েছেন, এই দিককার ট্রেনের রিজার্ভেশন করে নিয়েছেন, ওই দিককার ট্রেনের রিজার্ভেশন করে নিয়েছেন, হোটেলের রিজার্ভেশন করে নিয়েছেন, ওইখানকার লোকাল ঘোরার জন্য গাড়ির বুকিং করে নিয়েছেন, তাহলে কি আপনার যেতে কোনো কষ্ট হবে? খুব শান্তিপূর্ণ ভাবে যাবেন, তাই না? তখন আপনার কোনো চিন্তা নেই যে রাজধানী ট্রেন থেকে নেমে আমি ওইদিকে সিমলার জন্য কোন ট্রেনে চাপবো, আপনাকে চিন্তা নেই, কারণ আগে থেকেই আপনি প্ল্যানিং করে নিয়েছেন। তাই আমাদের এই বর্তমান জীবনে থাকতে থাকতে আমরা যদি আমাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে প্ল্যানিং করে নিতে পারি, আমাদের প্ল্যানিং কি? আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো, আর সেই যদি প্ল্যানিং করে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। তো এই পরম জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাই। তাই ভগবদ গীতাতে আমরা বর্তমানে যে জায়গাটায় আছি সেখানে আমরা পড়ছি যে নিষ্কাম কর্মযোগের কথা পড়ছি। কর্মযোগ কথা শুনে এগুলো কঠিন কঠিন কথা নয়। যোগ অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে বলে যোগ। আমরা কি জানি? 2+2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তেমনি আত্মা সবসময় একটা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার একটা চেষ্টা করে যায়। এইবার আমরা কি পড়লাম? বেদ, বেদ সম্বন্ধে পড়ছিলাম, একটু ছোট করে দেওয়া আছে। কি পড়লাম আমরা? 2 নম্বর 42-43 নম্বর শ্লোকে আমরা কি পড়লাম? ইয়ামিমাম পুষ্পিতাং বাচ্চাং প্রবদন্ত বিপশ্চিতাহ বেদো বাদরতা পার্থ নন্নদ স্থিতি বাদিনঃ কামাত্মং স্বর্গো পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। তো আমরা এই যে বেদ থেকে আমরা কি জানতে পারি? বেদ থেকে এখানে এখানে অর্থটা আগে পড়ে নিই, তারপরে আমি বলছি। বিবেক বর্জিত মানুষেরা বেদের পুষ্পিত বাক্যে, মানে বেদের মধ্যে অনেক ভালো ভালো কথা বলা আছে, হ্যাঁ, অনেক ভালো ভালো কথা বলা আছে। বেদ মানেই হচ্ছে জ্ঞান, আর তার মধ্যে অনেক ভালো ভালো কথা বলা আছে। আর তার মধ্যে আর কি বলা আছে? যে স্বর্গে কিভাবে যাওয়া যায় সেটি লেখা আছে।
উচ্চকুলে কিভাবে জন্ম হবে সেটি বলা আছে, ক্ষমতা আদি শক্তিশালী রাজনৈতিক নেতা হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো কিভাবে পাওয়া যাবে সেগুলো সব, সকাম কর্ম। আর আর কি বলা আছে, আরো অনেক জিনিস বলা আছে, অ্যাস্ট্রোনমি, রাজনীতি, অর্থনীতি, সব কিছু বেদের মধ্যে আছে। তো এইগুলো, এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের, এবার কোনটা আমরা নেব সেটির উপরে নির্ভর করছে, আমরা সেই জ্ঞানটির উপরে নির্ভর করছে যে আমরা কিভাবে আমাদের পরবর্তী জীবন স্থির হবে। তাই যদি কেউ সকাম কর্ম করে থাকে, স্বর্গ সুখ ভোগ করা বা উচ্চকুলে জন্মগ্রহণ করতে চাওয়া বা ক্ষমতা লাভের জন্য কেউ যদি বেদ পড়ে বেদের যজ্ঞ করে থাকে, তো সেগুলো সে পাবেই। আর যারা এগুলো জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাদের অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে। কিভাবে, আপনার কাছে একটা লটারির টিকিট আছে, হ্যাঁ? লটারির টিকিটে আপনি 1 কোটি পেয়ে গেছেন, লটারির টিকিটে 1 কোটি আপনার উঠেছে। এবার ওই লটারির টিকিটটা 10 টাকা দামের টিকিটে আপনার 1 কোটি টাকা উঠেছে। আপনি গেলেন, গিয়ে লটারি যার থেকে কিনেন তাকে যদি বলেন যে ভাই আমাকে এই টিকিটটা ভাঙিয়ে দাও, সে দেখলো 1 কোটি টাকা উঠেছে, বলছে 1 কোটি টাকা তো আমি দিতে পারবো না, তবে আমি 1000 টাকা দেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে। তো আপনি বললেন ঠিক আছে 1000 টাকাই দিয়ে দাও, আমার 1 কোটি টাকাই দরকার নেই বলে আপনি সহজভাবে 1000 টাকা নিয়ে নিলেন। এটা কি বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো? এটা কি বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো? হলো না। কারণ আপনার লটারি টিকিটে আপনি 1 কোটি টাকা পেতে পারেন, আর সেখানে আপনি 1000 টাকা নিয়ে সেটেল করছেন। তেমনই আমাদের জীবনে এই মানব শরীরে এসে আমরা কোটি টাকা কি তার থেকে অনেক বেশি টাকার আমাদের লটারি লেগে গেছে। মনুষ্য জীবন মানেই ভগবত ধামে যাওয়ার রাস্তা আমাদের কাছে প্রশস্ত হয়ে আছে, শুধু আমাদের রাস্তায় উঠে হাঁটতে হবে। কিন্তু আমরা যদি ওই রাস্তা বিমুখ হয়ে থাকি, আমরা রাস্তায় যদি না যেতে চাই, তাহলে ওই 1000 টাকাতে টিকিট ভাঙিয়ে নেওয়ার মতো আমরা সন্তুষ্ট হলাম। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, যেমন একজন পাইলটের লাইসেন্স পেতে গেলে খুব কষ্ট করতে হয়। হ্যাঁ, পাইলটের লাইসেন্স পেতে গেলে, সিপিএল কমার্শিয়াল পাইলট লাইসেন্স পেতে গেলে কি করতে হয়, অনেক টাকা খরচা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক ফ্লাইং এর রিস্ক বহন করতে হয়, তারপরে সে কমার্শিয়াল পাইলট হয়। এবার পাইলটের লাইসেন্স পেয়ে গেছে, খুব আনন্দিত হয়ে বাড়িতে ছুটিতে এসছে, এসে ট্রাক্টর চালিয়ে বেড়াচ্ছে, আর টোটো চালিয়ে বেড়াচ্ছে, অটো চালিয়ে বেড়াচ্ছে। তো ওর মা বাবা বলছে যা তুই তো পাইলট হয়েছিস, পাইলট না, এ আমার প্লেন চালাবো, চালিয়ে কি লাভ, আমার এতেই আনন্দ পাচ্ছি। তো সে কি বুদ্ধিমান ব্যক্তি? সে কি বুদ্ধিমান হলো না? তো আমাদের না কাছে, আমাদের কাছে এখন পাইলটের লাইসেন্স আছে, আর আমরা কুকুর শিয়ালের কাছে, কুকুর শিয়ালের কাছে কিসের লাইসেন্স আছে? টোটো চালানোর লাইসেন্স আছে। তাহলে কুকুর শিয়ালের মতো যদি আমরা আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে যদি ডুবে থাকি, তাহলে কি আমরা পাইলটের লাইসেন্সের যথা ব্যবহার করলাম? করলাম না। তো তাই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ, তাই এই দুর্লভ জীবনটাকে আমাদের প্রকৃত অর্থে ব্যবহার করা উচিত। 1 মিনিট থামুন, বর্ণন প্রভুজি, একটু একটু টেনে দিন তো আপনি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे হরে राम কৃষ্ণ, राम राम আই এম राम ব্যাক। তো আমরা আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম
যারা অল্প জিনিসে সেটেল করে তাদের বুদ্ধি বেশি বলবো না কম বলবো? তাহলে বেদ পড়ে আমরা যেখান থেকে ভগবানকে জানতে পারবো সেই সুযোগটাকে আমরা নষ্ট করছি। আমরা শুধু এই আমাদের জাগতিক সুখ ভোগের মাধ্যমে, তাই তো? স্বর্গ সুখ ভোগ করা খুব ছোট ব্যাপার, স্বর্গ সুখ ভোগ করা খুব ছোট ব্যাপার কার? মুক্তির রেসপেক্টে। মানে কোটি টাকার রেসপেক্টে 1000 টাকা খুব ছোট। তারপরে উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, যতই যাই করছেন এগুলো সব এই জড় জগতেরই অন্তর্গত। তাই বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ইন্দ্রিয় ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত না হয়ে তারা কি করে? তারা জীবনের পরম উদ্দেশ্যের দিকে ধাবিত হয়। কারা? যারা বুদ্ধিমান। কিন্তু যারা বুদ্ধি কম তারা ইন্দ্রিয় সুখ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়ে ভাবে এর ঊর্ধ্বে আর কিছু নেই। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যে শ্লোকটি পড়লাম সেটি আরো গুরুত্বপূর্ণ। ভোগ ঐশ্বর্য প্রচক্ত নাম তয়া প্রীতি তয়াপহিত চেতস্যাম, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়াপহিত চেতস্যাম, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে। ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম কি বলছে? ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা আছে, আর তয়া প্রহিত তয়া প্রহিত চেতস্যাম, তাদের চেতনা কে অপহরণ করে নিয়েছে? তাদের মায়া তাদের চেতনা অপহরণ করে নিয়েছে। হ্যাঁ, বিমূর্চিত্ত, তাদের মায়া তাদের যে বর্তমান ভালো চেতনা আছে সেটি অপহৃত হয়ে গেছে। হ্যাঁ, তাই ব্যবসায় আত্মিকা, আত্মার যে ব্যবসা সেটা কি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার যে চেষ্টা সেটা তাদের মানে বাধাপ্রাপ্ত হয়ে যায়, সেটি আর হতে পারে না। তাই বলছে যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্ত ভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের সেবায় একনিষ্ঠ হয়ে যুক্ত হতে পারে না। তার মানে যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে যারা আছে, যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে আছে, যারা ইন্দ্রিয় সুখ ভোগের মধ্যে আছে, তারা কখনোই ভগবত ভক্তির দিকে মনকে একনিষ্ঠ করতে পারে না। তাদের মন কি হয়? ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ পুরুনন্দন বহু শাখা অনন্তস্য বুদ্ধয় ব্যবসায়ী নাম। তাদের মন 1000 দিকে যদি বিভক্ত থাকে তাহলে কোনোটিরই শক্তি থাকে না। আর বিশেষ করে ভগবত ভক্তিতে অগ্রগতি কখনোই হবে না যখন সে ইন্দ্রিয় সুখ এবং জড়জাগতিক সুখ ভোগের প্রতি বেশি আসক্ত হয়ে থাকবে। ঠিক। তো তার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে ঘরে টিভি লাগানো আছে হোস্টেলের, সে ছেলে পড়ার সময় বেশি পাবে না কম পাবে? বলেছিলাম তো, টিভিতে কেবল টিভি আছে, ইন্টারনেট লাগানো আছে, বড় টিভি লাগানো আছে স্কুলের হোস্টেলের ঘরে, সেই ছেলেটি বেশি পড়ার সময় পাবে না তার পাশের রুমে আর একটা টিভি, আর একটা রুম আছে সেখানে একটা 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে, আর তার টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা লাগানো আছে, সেখানে শুধু ডিডি চলে আর কিছু চলে না। তো কোন টিভিটা বেশি চলবে? কোন টিভিটি বেশি চলবে? হ্যাঁ, যেটি যেটি এলসিডি লাগানো আছে, যাতে ইন্টারনেট আর আর কেবল টিভি লাগানো আছে, সেটি বেশি চলবে তো স্বাভাবিকভাবে। তো সেই টিভিটা চালাতে গিয়ে সেই ছাত্রটি যদি অন্যান্য ইউটিউব চ্যানেলে যদি আকৃষ্ট হয়ে পড়ে, তাহলে কিন্তু তার কাছে ফেসিলিটিস আছে, তাহলে কিন্তু সে পড়াশোনার দিক থেকে সে পিছিয়ে পড়বে। কিন্তু পাশের রুমের ছেলেটির কাছে ফেসিলিটিই নেই, তাই সে বাধ্য হয়ে আর টিভির দিকে বেশি আকৃষ্ট না হয়ে সে পড়াশোনার দিকে যুক্ত হবে। কিন্তু ওই ছেলেটি যার কাছে টিভি ইন্টারনেট লাগানো আছে, সে যদি নিজের বুদ্ধিকে ব্যবহার করে সে টিভির থেকেও, যদি ইন্টারনেট থেকেও যদি অনেক কিছু জিনিস সে জেনে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তো তাই আমরা যে যে ঘরে জন্মগ্রহণ করেছি, কুলে বা গৃহে যেখানে আমরা আছি, আমাদের কাছে যদি বেশি ফেসিলিটিস থাকে, তাহলে আমরা কখনো এই ফেসিলিটিসটাকে আমাদের কি ভাবা উচিত? যে ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছে, যে অন্তত আমাকে এইসব জিনিসের জন্য যেগুলো আছে সেগুলোর জন্য আমাকে পাওয়ার জন্য চিন্তা করতে হবে না, বাকি জীবনটা যেন আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে আমরা চালিত করতে পারি, তাই তো? তো তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে জানতে হবে ভগবান যদি আমাদেরকে কষ্ট দেয় তাহলে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে। শুনতে খারাপ লাগছে? ইয়েস, লাগবে। ভগবান যদি কষ্ট দেয় তাহলে দুটো তার অ্যাসপেক্ট খুঁজতে হবে। 1 নম্বর, ভগবান বারে বারে মনে করিয়ে দিচ্ছে এই জগতে কেউ কারণ নয়, এই জগৎটি কষ্টময় দুঃখময়, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এখানে স্থায়ী জায়গা খুঁজো না বাবা, এখান থেকে যত শীঘ্র পারো তুমি চলে যাও। তাই আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে ভাড়া বাড়িতে আর বেশি দিন নয়, এই বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হও। তাই আমাদের বিভিন্ন নোটিশ দেয়। কিভাবে নোটিশ দেয়? চোখে দেখতে পাই না, কম দেখি, একটা নোটিশ। মাথার চুল পেকে যাওয়া বা টাক পড়ে যাওয়া, 2 নম্বর নোটিশ।
3 নম্বর হচ্ছে দাঁত পড়ে যাওয়া, বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট, এগুলো সব আলাদা আলাদা নোটিশ ভগবান দিতে থাকে যে গাড়ি ছাড়ো, বাড়ি ছাড়ো, বাড়ি ছাড়ো। কিন্তু আমরা তাতে কি করি, আমরা উকিলের কাছে চলে যাই, গিয়ে ওই নোটিশের রিপ্লাই দিয়ে দিই। উকিলকে আমাদের ডাক্তারবাবু, হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে চলে যাই, গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নিলাম, কোনো অপারেশন করিয়ে নিলাম, কিছু ঠিক করিয়ে নিলাম, ওই নোটিশগুলো রিপ্লাই ভগবানকে দেয়। কিন্তু ভগবান কি বলে, ভগবানের সময় খুব বাঁধা, নির্দিষ্ট সময়ে কেউ আর কোনো নোটিশ দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না। তাই আমাদের সবসময় জানতে হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য, আমাদের কাছে ভোগ ঐশ্বর্যের যে সুযোগগুলি আছে সেই সুযোগগুলিকে জানতে হবে যে ভগবান কৃপা করে দিয়েছে, ওগুলো আমার জীবনের উদ্দেশ্য নয়। ওগুলোকে সামনে রেখে আমরা যেন ভগবত ভক্তির জন্য আমরা যেন এগোতে পারি, এটাই আত্মার পরম উদ্দেশ্য জীবনের। তাই অর্জুনকে বলল, ভগবান বললেন যে তৈগুণ্য বিষয়া বেদ নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জগ ক্ষেমত আত্মবান। বেদে বেদে 3টে গুণ আমরা বললাম না, ভগবদ গীতার স্তম্ভ, ভগবদ গীতার একটা স্তম্ভ হচ্ছে আত্মা শরীরের উপরে, আর সেকেন্ড স্তম্ভটি বললাম প্রকৃতির 3টে গুণ। এই প্রকৃতির 3টে গুণের উপরে আমরা প্রচুর পঠন পাঠন করব পরবর্তীতে। তো এখন যেটা বললো যে প্রকৃতির 3টে গুণ হচ্ছে রজ, শত আর তম। তম, রজ আর শত, এই 3টে গুণ আমাদেরকে, 3টে গুণ মানে 3টে দড়ি দিয়ে প্রকৃতি আমাদেরকে বেঁধে রেখেছে। এই 3টে গুণের প্রভাবে আমরা যত কিছু কাজ করি, আমরা নিজেরা কোনো কিছু করি না, এই গুণ দ্বারা চালিত হয়ে আমরা কাজ করি, পরবর্তীতে ধীরে ধীরে আমরা জানবো। তাই ভগবান বললেন, অর্জুন তুমি এই 3টে গুণের ঊর্ধ্বে ওঠো। আর এই 3টে গুণের উপরে চলে যাওয়াটাকে কি বলা হয়, গুণাতীত অবস্থা। কি বলা হয়, গুণাতীত অবস্থা। আর এই গুণাতীত অবস্থায় যেতে পারলেই সমস্ত প্রকার দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হওয়া যায়। আর তখনই আর কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না, আর তখনই আধ্যাত্ম চেতনায় আর নিবিষ্ট হওয়া যায়। এইবার বেদ থেকে আমরা কি পড়ি, বেদে তাহলে কি কি আছে, আপনারা এতদূর পর্যন্ত কি বুঝতে পেরেছেন? বেদে বেদে আছে কর্মকাণ্ড, কিভাবে যজ্ঞ করতে হয়, কিভাবে স্বর্গে যেতে হয়, কিভাবে উচ্চকুল পাওয়া যায়, কিভাবে ক্ষমতা পাওয়া যায়, কিভাবে অন্যের ক্ষতি করতে হয়, হয়তো আছে কিনা জানি না, বা ওই ধরনের অনেক কিছুই আছে যেগুলো ডিরাইভ করা যেতে পারে, পাওয়া যেতে পারে। তাই আমাদের জানতে হবে বেদ থেকে এগুলো সব জানা যায়, অ্যাস্ট্রোনমি জানা যায়, অর্থনীতি জানা যায়, আর চিকিৎসা বিদ্যা জানা যায়, সবকিছু জানা যায়। আর কি জানা যায় বেদে, আসল জিনিসটা ভগবানকে জানা যায়, বেদ থেকে ভগবানকে জানা যায়। তাই বেদ পড়ে যদি ভগবানকে কেউ যদি না জানে তাহলে কিছুই সে জানেনি। আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা পড়বো, বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, বলছে বেদ পড়ে তুমি আমাকেই জানতে পারবে। অর্জুনকে বলছে বেদেশ্চ সর্বে রহমেব বেদ্য বেদান্ত কিত বেদ বিদেব চ অহম, এই বেদের রচয়িতা কর্তা আমি, আর বেদে যা কিছু আছে তুমি যদি আমাকে না জানতে পারো তাহলে তোমার জন্য বেদ পড়া বৃথা। তো বেদ পড়ে আমরা কি কি জানলাম, তাহলে কি কি থাকলো বেদের মধ্যে? কর্মকাণ্ডের জিনিস থাকলো, যজ্ঞের জিনিস থাকলো, আর কি থাকলো, ভগবান সম্বন্ধে জ্ঞান থাকলো। এইবার বেদ পড়ে যদি কেউ ভগবান সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত না করে তাহলে তার বেদ পড়া বৃথা। পক্ষান্তরে বলা যেতে পারে কেউ যদি ভগবান সম্বন্ধে জেনে গেছে তাহলে সে বেদ পড়ার সমান। তার মানে কোনো ভক্ত যদি প্রকৃতপক্ষে ভগবান সম্বন্ধে জেনে যায় তাকে বৈদান্তিক বলা যেতে পারে। যারা বেদ জানে তাদেরকে বলা হয় বৈদান্তিক, যারা বেদ অর্থাৎ বেদের জ্ঞান যাদের কাছে আছে তাদেরকে বলা হয় বৈদান্তিক। কেউ যদি ভগবানকে তত্ত্বগতভাবে জেনে গেছে সে বৈদান্তিক, তাকে আর বেদ পড়ার প্রয়োজন নেই। তাই এবার একটা খুব ভালো উদাহরণ দিয়ে ভগবান যখনই অর্জুনকে কোনো কিছু বলছে সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে বলছে। আসলে যে কোনো লেকচারের প্রধান জিনিসটা হচ্ছে তার মধ্যে উদাহরণ দেওয়ার প্রবণতা থাকতে হবে। ভগবানের থেকে শেখা, ভগবানই যে কোনো জিনিস বোঝাতে গেলে উদাহরণ দিয়ে বুঝিয়েছে। বস্ত্রের ন্যায় শরীর ত্যাগ করা বলেছে তো, তারপরে এখানে কি বলছে, বহু শাখাতে আমরা দেখেছি। সেক্ষেত্রে আবার এখানে বলছে, এখানেও খুব সুন্দর একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়ি তারপরে আমরা শুনবো। যাবানার্থ উদাপানে সর্বত সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। যাবানার্থ উদাপানে সর্বত সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। ভগবান কি বললেন, ক্ষুদ্র জলাশয়, আপনাদের বাড়িতে যদি ছোট ডোবা টাইপের থাকে বা পুকুর টাইপের থাকে, তার থেকে জলের যে কাজগুলো হয়, সেখান থেকে জল নিয়ে যে কাজগুলো থাকে, তার পাশে যদি বড় যদি নদী থাকে বা বড় সরোবর থাকে, সেই জল দিয়ে কি সেই জলের কাজ পুরো হবে না? হবে না।
বাড়ির কাছে আপনার কাছে ছোট ডোবা আছে, একটা ছোট জলের জায়গা আছে, সেখান থেকে জল নিয়ে যে কাজগুলো সম্পাদন করেন, সেই কাজ করার জন্য পাশে যদি বড় সরোবর থাকে, সেই জলের সরোবরে সেই কাজগুলো হবে না হবে না? হয়ে যাবে তো? কি হ্যাঁ হবে না হবে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে হয়ে যাবে। যাবে, হয়ে যাবে। তো এই রকম উদাহরণ দেওয়ার কারণ কি? এই রকম উদাহরণ দেওয়ার কারণ কি? তাবাং সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। তাহলে কি বললো? যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে ফেলেছেন, যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে ফেলেছেন, তার আর কোনো কিছুই বেদ থেকে জানার বাকি থাকে না। তার মানে বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তার মানে এবার বুঝুন, আমরা প্রথমে শেষের জায়গাটা পড়ি। যদি কেউ বেদ থেকে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়, কিন্তু বেদ থেকে যদি পরম ব্রহ্ম ভগবানকে যদি কেউ জেনে গেছে, তাহলে বেদ পড়ার উদ্দেশ্য সাধিত হয়েছে, তাই তো? তার মানে কেউ যদি ভগবানকে জানে, পরম ব্রহ্মকে যদি কেউ জেনে যায়, ভগবান সম্বন্ধে যদি সম্যক জ্ঞান আরোহণ করেছে, তার কাছে বেদ পড়া সমান। ঠিক বোঝা যেতে পারে? তেমনই বলছে যে বড় পুকুরের সাপেক্ষে ছোট পুকুর, আপনার বাড়ির কাছে যে ডোবাটা আছে, যা জল দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ মিটতো, সেটি যে কাজ করে, সেই কাজটি আপনার বড় পুকুরের বা বড় সরোবরের জল দিয়ে অটোমেটিক্যালি সেই কাজটি সাধিত হবে। হবে তো? হয়ে যাবে। তেমনই কেউ যদি ভগবানকে জেনে নেয়, তাহলে ভগবানের সামনে বেদ হচ্ছে ছোট ডোবা, আর ভগবান হচ্ছে বড় সরোবর। বোঝা গেল? ভগবান হচ্ছে বড় সরোবর, আর বেদ হচ্ছে ছোট ডোবা। কেউ যদি ভগবানকে জেনে যায়, তাহলে ডোবা যে কাজটা করছিল, সেই কাজটি ভগবানকে জানলে হয়ে গেল। বোঝা গেল? তার মানে আপনার কাছে যদি 500 টাকা থাকে, তার মানে 500 টাকার মধ্যে আপনার 10 টাকা লুকিয়ে আছে, কিন্তু 10 টাকার মধ্যে 500 টাকা লুকিয়ে নেই। বোঝা যাচ্ছে? তার মানে 10 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে আপনার কাছে 10 টাকার যা প্রয়োজন, আপনি 500 টাকার নোট দিয়ে আপনি কাজ করে নিতে পারেন, তাই তো? 500 টাকা ভাঙালে আপনি 10 টাকা অনেক পেয়ে যাবেন। ঠিক তো? ডোবা হচ্ছে 10 টাকা, আর সরোবর হচ্ছে 500 টাকা। আর হচ্ছে বেদ হচ্ছে ডোবা, আর ঈশ্বরের জ্ঞান, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান হচ্ছে সরোবর। বোঝা গেল? এইভাবে উদাহরণ দিয়ে ভগবান বোঝাচ্ছে। বুঝতে পারলেন এই জায়গাটা আপনারা? এই জায়গাটা হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ কে বুঝতে পারলেন না এই জায়গাটা? কে বুঝতে পারলেন না? এই যে জাবান অর্থ উদাপানে সর্বত সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। যে পরম ব্রহ্মকে জেনে গেছে, তার আর বেদ পড়ার দরকার নেই। সে বেদ এমনি জেনে গেছে, কারণ বেদ যে লিখেছে সেই পরম ব্রহ্ম। বেদের যে জ্ঞান, সেটা পরম ব্রহ্মেরই দেওয়া, ভগবানের দেওয়া, ব্রহ্মার হৃদয়ে সে স্থাপন করেছিল। তাহলে ভগবানকে যদি কেউ জেনে যায়, আপনার আপনার যে খেলা নির্ধারণ করবে, সেই যদি আপনার দলে থাকে, তাহলে আপনার আবার চিন্তা করার কিছু আছে? তো ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে বেদের মধ্যে আর বিশেষ কোনো জ্ঞান নেই যেটা তার জানতে বাকি রয়ে গেল। তার মানে ভগবানকে জেনে গেলে সে এমনি বৈদান্তিক। ঠিক তো? এই উদাহরণের মাধ্যমে জানতে হবে, আপনার কাছে যদি 500 টাকার নোট থাকে, যদি ভগবান থাকে আপনার কাছে, তাহলে 10 টাকার নোট বেদ অলরেডি আপনার মধ্যেই আছে, ওর মধ্যেই বেদের জ্ঞান আপনার কাছে আছে। ঠিক আছে? ঠিক। আচ্ছা, এবার আমরা পরের শ্লোকে চলে যাব। এইবার পরের শ্লোকটি হচ্ছে, ভগবদ গীতা মানে হচ্ছে এই শ্লোকটি ছাড়া কথা হয় না। ভগবদ গীতা মানে সবাই জানে, কাজ করে যাও, কাজে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই, এই বলে ভগবদ গীতা শেষ করে দেয় সবাই আপনাদের কাছে, তাই তো? আর কি বলে? কি নিয়ে এসছো আর কি নিয়ে যাবে? খালি হাতে এসছো, খালি হাতে যাবে। এটা তুমি যেটা দেখছো, সেটা তোমার আজ ছিল, কাল আরো অন্য কারোর হবে। এইসবই তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঘুরতে থাকে ভগবদ গীতা মানে। আমরা এবার প্রকৃত অর্থে আমরা পড়বো ভগবদ গীতা কি বলছে এই শ্লোকটি সম্বন্ধে। কর্মণ্যবাধিকারস্তে কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্তু কর্মণি। কর্মণ্য বা অধিকার আসতে বলছে, কর্মেণ্য অধিকার আসতে, কর্মেণ্য কর্ম করার অধিকার আছে, কর্মেণ্য অধিকার আসতে মা ফলেষু, মা মানে হচ্ছে না, ফলেষু কদাচন, কখনো ফলের প্রতি তোমার অধিকার নেই। তার মানে আমরা এই শ্লোকটিকে 4টে ভাগে ভাগ করব, 1 2 3 4। প্রথম অংশটি হচ্ছে কর্ম করার অধিকার আছে, কর্মণ্য অধিকার আসতে, হ্যাঁ, কর্ম করার অধিকার আছে। মা ফলেষু কদাচন, ফলে অধিকার নেই। তাহলে একটা কর্ম হলো আর একটা ফল হলো। প্রথম দুটো লাইন পেয়ে গেলাম আমরা। তাহলে প্রথম 1 নম্বরে কি বললাম আমরা? কর্ম করার অধিকার আছে। 2 নম্বরে ফলে অধিকার নেই। 3 নম্বর, মা কর্মফল হেতুর ভূহুর মা,
বলছে মা কর্মফল হে তু ভূর মা, ভূর মাত। কি বলছে? যে তুমি কখনো কর্মের ফলের কারণ হিসাবে নিজেকে ভেবো না। মা মানে হচ্ছে না, কর্মফল হেতু, কর্মফলের কারণ, ঘুরমা ভেবো না, তুমি কখনো কর্মফলের কারণ নিজেকে ভেবো না বা হয়েও না, তুমি ভেবো না যে তুমি কর্মফলের কারণ। তাহলে প্রথমে কি বললো? কর্ম করার অধিকার আছে। 2 নম্বর কি বললো? ফলে আমার অধিকার নেই। আর 3 নম্বর কি বললো? নিজেকে কর্মের ফলের কারণ ভেবো না, যে আমি কর্মটি করলাম তার কারণ আমি, এই যে ফলটি আসলো তার কারণ আমি নই, আরো কিছু আছে। শুধু আমার কর্মটি ছাড়া আরো কিছু আছে যার ফলে এই ফলটি এসেছে। একটি বাচ্চা খুব ভালো পরীক্ষা দিয়েছে, দিয়ে বলল বাবা আমি ফার্স্ট হব। সে কি ঠিক বললো? সে কি ঠিক বললো? বাচ্চাটা খুব ভালো পরীক্ষা দিয়েছে, সে কি ঠিক বললো সে ফার্স্ট হবে? হতে পারে? না, বলুন আপনারা। না, হতেও পারে, নাও পারে। হতেও হতেও পারে, পারে, নাও পারে। ওর ফার্স্ট ওর নাও হওয়া থেকে আরো পারে। ভালো পরীক্ষা কেউ দিতেই পারে। ও আহ, জানে ও ভালো দিয়েছে, কিন্তু আরো ওর থেকে ভালো কেউ দিয়েছে কিনা সেটা তো ও জানে না। সেটাও জানে না। তার মানে ও যে কাজটি করেছে, সেই কাজটি যে পরীক্ষাটি দিয়েছে তার নিয়ন্ত্রণ আছে, কিন্তু ফার্স্ট হওয়াটা আরো অন্যান্য ফ্যাক্টরের উপরে নির্ভর করে। তাই ও কখনোই বলতে পারে না যে আমি ফার্স্ট হব। ও বলতে পারে আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো নম্বর আমার আসতে পারে। এবার নম্বর আসাটা কার উপরে নির্ভর করছে? নম্বর আসাটা নির্ভর করছে, ছেলেটি বলেছে তার শিক্ষকের উপরে নির্ভর করছে, সে কতখানি ঠিক লিখেছে। শিক্ষক তার আগের খাতাটা কেমন পড়েছেন, শিক্ষক মহাশয় যে ভ্যালুয়েশন করছেন সে কিছুক্ষণ আগে তার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়া করেছে কিনা, তার শারীরিক কোনো অসুবিধা, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো তার ভ্যালুয়েশনটাকেও তাকে প্রভাবিত করবে, তাই তো? বাচ্চাটা ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষা দিলেও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, তার আগের বাচ্চাটা কেমন লিখেছে, তার পরের বাচ্চাটা কেমন লিখেছে, ও কতগুলো খাতা দেখছে, তারপরে যে ছেলেটি লিখে জমা দিয়েছে সত্যি মনের সঙ্গে তার হাতের লেখাটা কতখানি যুক্তপূর্ণ। মনে মনে ভাবছে ঠিক দিয়েছি, কিন্তু হাতের লেখা ঠিক মতো হয়তো লিখতে পারেনি, কোনো জায়গাতে বয়ের শূন্য দেওয়া নেই, র হয়নি, না, বিভিন্ন ধরনের ভুল হতে পারে যেটি বাচ্চাটি বুঝতে পারছে না। তাই আমরা আমরা যে কর্মটি করছি আমরা একমুখী ভাবি যে কর্মটি আমরা ঠিক করেছি, ফল আমার জন্যই আসছে, কিন্তু ফল আরো অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। তো আমার একটা ছোট উদাহরণ দিতে মনে হচ্ছে, একবার আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, কম্পিটিশন পরীক্ষা। তো দাদা আমাকে জিজ্ঞেস করছে কেমন পরীক্ষা হলো রে? তো আমি দাদাকে বললাম দাদা পরীক্ষা ভালো হয়নি, খুব কঠিন কোশ্চেন। আমাকে বলছে তুই কল পাবি। আমাকে বলছে, দাদা বলছে তুই কল পাবি। বলছে কেন? বলছে কঠিন কোশ্চেন তো সকলের জন্য কঠিন না, তো তাহলে তুই যদি 50%ও লিখতে পারিস, এ তো কম্পিটিশন পরীক্ষা, 50% লিখতে পারলেই তুই কিন্তু কলটা পাবি। সত্যি আমার দাদা আজকে নেই, কিন্তু দাদার কথা মনে হচ্ছে সে আমাকে বলেছিল এবং আমি কলও পেয়েছিলাম। তো এগুলোর মানে কি, যে কম্পারিটিভ স্টাডি, তাই না? একটা রেসপেক্টে একটা কতখানি কতখানি যে আমি কতখানি ভালো করেছি সেটি নির্ভর করছে আরো অনেকগুলো ফ্যাক্টরের উপরে, তাই তো? তো সেটা আমাদের জানতে হবে। তাই আমরা কর্ম করার আমাদের অধিকার আছে, ফলের অধিকার আমাদের নেই। আর আমরা কখনোই যে রেজাল্ট আসলো সেটির কারণ নিজেকে ভাববো না, বা আমরা কখনো কর্মফলের কারণ হিসাবে নিজেকে ভাববো না। আর চতুর্থ নম্বর পয়েন্টটি যেটা হচ্ছে, যেহেতু আমি আমার ফলের অধিকার আমি রাখছি না, কর্ম ফলের প্রতি আমার, যেহেতু কর্ম করলাম ফলের অধিকার রাখলাম না, আর 3 নম্বরে কি বললাম, আমি আমি নিজেকে ফলের কারণ হিসাবে ভাবলাম না, তাহলে কি কাজ করার ইচ্ছা থাকবে? কাজ করার ইচ্ছা তো নষ্ট হয়ে যাবে। তো সেটাও আবার যেন না হয়। এই হচ্ছে 4টে অংশ। তাহলে প্রথম অংশ হচ্ছে কর্ম করার অধিকার আছে, 2 নম্বর হচ্ছে ফলের অধিকার নেই, 3 নম্বর হচ্ছে আমি নিজেকে কখনো ফলের কারণ হিসাবে জানবো না, আর 4 নম্বর এই হচ্ছে এবারটা এমনটা বুঝতে যেন দেন না হয়, এদিকে। যেন আমাদের কর্ম করার প্রতি যেন আমাদের অনীহা, যেন অনিচ্ছা উৎপন্ন না হয়। তাহলে এই শ্লোকটি বিশ্লেষণ করে 4টে অংশ হলো, আপনাদের পুরো এই শ্লোকটি জানতে হবে। এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যেটা লেখা আছে তারও ঊর্ধ্বে আপনাদেরকে যেতে হবে, ইউ আর মোর দ্যান এ স্টুডেন্ট, আপনাদের এই জিনিসটা জানতে হবে। তাহলে কি কি জানলাম আমরা? প্রথমে কর্ম করার অধিকার আছে, কাজ করার অধিকার আছে, 2 নম্বর ফলের অধিকার নেই, 3 নম্বর পয়েন্টটা কি, কখনো আমি নিজেকে ফলের কারণ হিসাবে জানবো না বা ভাববো না, আর চতুর্থ, এমনটা যেন না হয় যেহেতু আমি কর্মের কারণ হিসাবে জানছি না, আমাদের যেন কর্ম করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়। তার মানে আমরা কর্ম যেন করি, কর্তব্য হিসাবে করি।
কে বুঝতে পারলেন না বলুন, এটা জানতে হবে, তারপরে এগোবো আমরা। এটা জানতে হবে, বলুন কে বলবেন, এই 4টে পয়েন্ট কে বলবেন আমাকে এখন? আনমিউট করুন, করে বলুন। যে বুঝতে পারেননি তাকে আমি আবার বলবো, কিন্তু এটি জানতেই হবে এই শ্লোকটি। বলুন কে বলবেন? 4টে পয়েন্ট। প্রথম, আমি আবার বলছি, প্রথম পয়েন্টটি হচ্ছে কর্ম করার অধিকার আছে। কর্ম করার অধিকার। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় হলো অধিকার নেই। কর্মফলের অধিকার নেই। 3 তিন, নম্বর হলো কর্মফলের হেতু বলে মনে করা। হ্যাঁ, না করে যেন, 4 শুধু নম্বর, মনে হ্যাঁ, না করে। করে না। হ্যাঁ, আর 4 চতুর্থ, নম্বর হলো কখনো স্বধর্ম আচরণ করার প্রতি আসক্ত না হওয়া। আর 4 নম্বর হচ্ছে সে যেন কখনো যেন অনাসক্ত না হয় কর্মের প্রতি, তার যেন হ্যাঁ, মনে হয় আসক্ত আসক্ত অনাসক্ত, হওয়া না, কর্মের অনাসক্ত ফলের প্রতি যেন, বা কর্মের প্রতি যেন আসক্ত, অনাসক্ত না হয়। না কেমন হয়। অনাসক্ত মানে বলছি, যেমন কর্ম করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়, যেহেতু আমি ফলের জন্য আমি আশা করছি না, ফল আমার জন্য নয়, তাহলে এই জিনিসগুলো যেন কখনোই আমার মনের মধ্যে না আসে, যে তাহলে কর্ম করে কি লাভ, তখন কিন্তু কর্মটা বিঘ্নিত হয়ে যাবে। এই জিনিসটা যেন না হয়। তাহলে 4টে অংশে ভাগ। আর কেউ বলবেন? আর কেউ? কর্মে কর্মে অধিকার আছে, ফলে কোনো অধিকার নেই। আর ফল ফলকে নিজের কারণ আমার জন্য হয়েছে এটা ভাবা ঠিক না। আর ফল আর কর্ম তাই বলে কর্ম করব না এটা ভাবাও। হ্যাঁ, এই চতুর্থ পয়েন্টটি একটু কষ্টদায়ক আছে। কর্ম চতুর্থ একটু বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, যে কর্মের প্রতি আসক্ত, কর্ম না করার প্রতি আসক্ত যেন না হয়, ঠিক আছে? এইটা যেন না হয়, কর্ম না করার প্রতি, মানে কর্মের প্রতি যেন অনাসক্ত না হয়। ঠিক, কর্মটা করতে হবে, এটা যেন ভুলে না যায় সে। ঠিক, তাহলে 4টে পয়েন্ট আপনাদের সকলে মনে হলো। আর কে বাকি রয়ে গেলেন এদিকে সেকেন্ড পেজে? সবাই বুঝতে পারলেন আপনারা? নুপুর মাতাজি, আপনার আনমিউট হয়েছিল একবার। हरे कृष्ण प्रभु जी, हमें ওটাই বলার জন্য कि হ্যাঁ, कर्म বলুন। करने का अधिकार है, पर হ্যাঁ, कर्म फल पर आसक्ति नहीं रखना है, ना ही अधिकार रखना है। कर्म হ্যাঁ, का फल का कारण हमें नहीं बनना है। হ্যাঁ, हमको फल फल का कारण हमें नहीं समझना है। कर्म হ্যাঁ, करने की इच्छा समाप्त ना हो, इसके पीछे হ্যাঁ, कारण यह है कि हम फल की आशा नहीं कर रहे हैं, जिसके হ্যাঁ। कारण हमारी इच्छा समाप्त ना हो। नहीं होना है, ये बहुत ही हाँ, গুরুত্বপূর্ণ। समाप्त नहीं होना है, ना লাস্ট हो। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে যেহেতু আমি ফলের আশা করছি না, সেই জন্য এমনটা যেন কখনো না হয় যে আমি কর্ম করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল, এটা যেন না হয়। হ্যাঁ, প্রভু যে যদি এটা এইভাবে এইভাবে আপনি যদি আমাকে মানে বুঝিয়ে দেন, ধরুন আমি কর্ম করলাম, আমি একটা পরীক্ষা দিলাম, হ্যাঁ, তাতে কি রেজাল্ট হবে তার উপর আমি ইয়ে করলাম না, যে রেজাল্টটা কি হবে আমি তার উপর আসক্ত হলাম না, মানে আমি ইন্টারেস্ট হলাম না আর কি। কিন্তু তাই তো, এইভাবে যদি বলে তাহলে কিভাবে বলবেন? আচ্ছা, প্রথমে হচ্ছে পরীক্ষা দেওয়ার আপনার অধিকার আছে, আপনি ছাত্র, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ফল, আপনি কখনোই নিজেকে ভাববেন না যে আমি ফার্স্ট হব, ঠিক আছে? হ্যাঁ, ফলটা আপনার ইচ্ছা মতো ফল হবে না, ঠিক আছে? আপনি হ্যাঁ, কখনোই ভাবতে পারবেন না আমি ফার্স্ট হব না। 3 নম্বর হচ্ছে, যে রেজাল্টটা আসলো, তার জন্য শুধু আপনি কারণ না, আরো কারণ আছে। আচ্ছা আচ্ছা, আর যে রেজাল্ট, রোল নাম্বারটা সেট হলো, সেই রোল নাম্বারটা এক হতে পারে, যদি অন্যরা খারাপ দেয় তাহলে এক হতে পারে, যে উদাহরণ দিয়ে বললাম। আর হ্যাঁ, সবাই হ্যাঁ, খারাপ দিচ্ছে, তার মধ্যে অন্ধের মধ্যে কানা ভালো হতে পারেন, আপনি হতে পারেন তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা আপনি ভাববেন না যে আপনার কারণে হয়েছে। আপনি 50 নম্বর পেয়েও আপনি টপার হতে পারেনি কম্পিটিশনে। যে হ্যাঁ, ক্যাট ক্যাট ফ্যাটে মারে 50 নম্বর পেয়েও সে ওই সাবজেক্টে 100% হয়ে যায়, ঠিক আছে? 50-55 পেলেও। তো কখনো ভাববেন না, কারণ কি অন্যরা কেউই পারেনি, সেই জন্য আপনার রেজাল্ট হয়েছে। আপনার কৃতিত্ব থেকে বেশি অন্যরা পারেনি। হ্যাঁ, 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে, যেহেতু আপনার স্কোর আপনার নিয়ন্ত্রণে নেই, অন্যান্য ফ্যাক্টরের উপরেও আছে, তাই বলে আমি যেন কখনো ভাবি যে তাহলে কি লাভ, যেহেতু আমার পরীক্ষা দেবো। নিয়ন্ত্রণে নেই, আমি যেন কাজটা বন্ধ না করি। হ্যাঁ, তার মানে পরীক্ষা দেওয়ার আমার অধিকার আছে, যে রেজাল্ট যেটা হলো সেটা আমার কন্ট্রোলের বাইরে, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই। 3 নম্বর হচ্ছে, আমার কারণেই এই রেজাল্ট এসছে না, আরো অন্যান্য ফ্যাক্টর আছে। হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে, যেহেতু আমার ফলের প্রতি নিয়ন্ত্রণ নেই, সেই জন্য যেন কর্মের প্রতি আমার যেন অনাসক্তি না আসে, যেন আসক্তি নষ্ট না হয়ে যায়, ইচ্ছা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক, ঠিক আছে, একটা ছেলে, প্রভু যদি হ্যাঁ বলুন মাতাজি।
আচ্ছা, মানে কর্মের তো অধিকার আছে, কর্মফলের অধিকার নেই, একদম ঠিক। এইবার হ্যাঁ যে ফলটা আসলো সেই ফলটা যদি আমার কর্মের দ্বারা যদি না হয়ে থাকে, মানে অন্যান্য কারণ যদি থাকে, তাহলে যে আমরা সবসময় যেটা বলি, যেমনি কর্ম তেমনি ফল। হুম তাহলে আমি আমার কর্ম অনুযায়ী তো আমি মানে কর্মটা করলাম, তাহলে সে হুম। কর্ম অনুযায়ী তাহলে তো সেই ফলটা হলো না, আদার্স যদি অন্যান্য অনেক ফ্যাক্টর যদি সেখানে কাজ করে। হ্যাঁ, আমরা অন্যান্য ফ্যাক্টরগুলো যেমন আমি বললাম, একটা রেজাল্ট, একটা বাচ্চার রেজাল্ট শুধু সেই ছেলেটা যে কেমন লিখেছে সেটা ছাড়াও অন্যরাও কেমন লিখেছে সেটার উপরেও নির্ভর করে, করে তো অন্যের হ্যাঁ, উপরেও সে তো নির্ভর। অবশ্যই। অন্যের মাস্টারমশাই যেটা ভ্যালুয়েশন করছে তার আগের খাতাটা কেমন দেখেছে, পরের খাতাটা কেমন দেখেছে, একদম পুরো প্রভাব দিয়ে দেয়। আপনার সামনে যদি ফার্স্ট বইয়ের খাতাটা পড়ে যায় না, তাহলে আমি যদি মানে অ্যাভারেজ স্টুডেন্ট হই, আমার রেজাল্ট খারাপ হবে, আরো খারাপ হয়ে যাবে। যদি 10খানা খাতা যদি টিচার ভালো দেখে ফেলে, আর তারপরে যদি আমার খাতাটা আসে আর আমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হই, তাহলে আমি অ্যাভারেজ থেকে নিচে চলে যাব। আর আমার আগে হ্যাঁ, 5খানা খারাপ খাতা দেখেছে স্যার, দেখে একদম মানে মন টন মিশিয়ে গেছে, তারপরে যদি আমার খাতাটা আসে, আমি যদি অ্যাভারেজ হয় 60% বালা, তাহলে দেখে বলবে না ছেলেটা ঠিক লিখেছে, একটু তার দয়া করুণা উৎপন্ন হবে, তাই তো? তো এই ফ্যাক্টরগুলো আছে, সেই জন্য যে রেজাল্ট আসছে সম্পূর্ণভাবে আমি আমার উপরে নির্ভরশীল নয়, সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল নয় যে রেজাল্টটা। আসলে আমরা যখন 18 নম্বর অধ্যায় পড়বো, তখন আমরা জানতে পারবো যে যে কোনো কাজ করার জন্য 5টি বিষয় এর উপরে নির্ভর করে। কি? কর্তা, ক্ষেত্র, চেষ্টা আর উপকরণ। এইগুলো হচ্ছে আমার নিয়ন্ত্রণাধীন। কি? কর্তা, ক্ষেত্র, চেষ্টা আর উপকরণ, এগুলো আমার নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টি হচ্ছে দৈবী অনুমোদন, সেটি হচ্ছে ঈশ্বরের, সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তো যে কোনো আমরা কাজ, মন কায় বাক্য যে কোনো কাজ করি, এই 5টির বাইরে কিন্তু কেউ নয়। ঠিক আছে, এটা আমরা 18 নম্বর গিয়ে আমরা পড়বো এটি। তো এখন আমরা এটাই জেনে রাখি যে কর্মে আমাদের অধিকার আছে, ফলে আমাদের অধিকার সম্পূর্ণভাবে যে আমাদের ফলে অধিকার নেই। আর যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টের যে কারণ সম্পূর্ণভাবে আমাকে বলতে পারি না, কিছুটা কারণ অবশ্যই আমি আছি, কিন্তু সম্পূর্ণ কারণ আমি নই। আর যেহেতু আমি সম্পূর্ণ কারণ নই, সেই জন্য আমি যেন কখনোই নিজেকে নিজেকে যেন ওই রকম কর্ম থেকে বিরত না করি, যেন ওই কর্ম থেকে নিজেকে সরিয়ে না নিই। এটি খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল এই জায়গাটা? বিশ্লেষণের খুব বড় জায়গা কর্ম আর কর্মের ফল। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ নিষ্কাম কর্মযোগ বুঝতে গেলে এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মের ফলকে যতক্ষণ না পর্যন্ত ত্যাগ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত নিষ্কাম কর্মযোগের মধ্যে যেতে পারবো না। আর এই কর্মফল ত্যাগ ভক্তির মধ্যে আমরা পাবো কোথায় গিয়ে? 12 নম্বর অধ্যায়ের আমরা 10 নম্বর শ্লোকে গিয়ে আমরা পাবো কর্মফল কিভাবে ত্যাগ করতে হয়। হ্যাঁ, তো ভক্তি যোগের মাধ্যমে। তো কর্মফলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এখানে জানতে হবে যে কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কর্মের ফলের কারণ হিসাবে নিজেকে ভাববো না। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে, কখনোই যেন এমনটা না হয়, যেহেতু আমি নিজেকে কর্মের ফলের কারণ ভাবছি না, সেই জন্য কখনোই যেন আমি না ভাবি যে কাজের প্রতি যেন আমার অনাসক্তি না আসে। এই শ্লোকটিকে আবার আমরা 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক যখন পড়বো, তখন আবার ব্যাখ্যা করব কেন সেখানে কি বলছে। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। আমরা যে সমস্ত কার্যগুলো করি প্রকৃতির 3টে গুণ দ্বারা করি, আমরা এরা কিছু করি না। আর যেভাবে আমি করেছি, সে বিমূঢ়া, সে অহংকারী, সে বিমূঢ়া, সে জানে না যে সে কাজটা নিজে করতে পারে না, সে প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে কাজটি করছে। 3 নম্বর অধ্যায় 27 নম্বর আমরা পড়ব। তাই আমরা যে কোনো কাজ আমরা প্রকৃতিতে করছি কি দ্বারা? প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা, বিমূঢ়াত্মা নামের বুদ্ধিহীন আত্মা, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মান্যতে, নিজেকে কর্তা বলে ভাবে। আমি করেছি, আমি কিচ্ছু করিনি। কে করেছে? আমার প্রকৃতির 3টে গুণ দ্বারা আমাকে দিয়ে করানো হয়েছে। তাই আমরা যে খারাপ কাজ করে ফেলি, তখন ভগবান অর্জুন জিজ্ঞেস করেছিল যে তাহলে আমরা যে খারাপ কাজ করে ফেলি, ইচ্ছা না থাকতেও করে ফেলি, কেন করি? তাই অর্জুন জিজ্ঞেস করলো, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। হে বাষ্ণেয়, হে বিষ্ণু বংশীয় শ্রেষ্ঠ, আপনি আমাকে বলুন, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কেন পাপ কাজ করে ফেলি? মনে হয় যেন জোর করে আমাকে দিয়ে কেউ করিয়ে দিচ্ছে। তখন ভগবান উত্তরে বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো
রজগুণ সমদ্ভব। এই যে তোমার মধ্যে যে রজগুণ আছে না, এই তোমার রজগুণ তোমার কি তৈরি করে? কাম এবং ক্রোধ উৎপন্ন করে। তাই কামও এসো ক্রোধও এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্ধি নঈম বৈরিনাম। তো তুমি এইগুলোকে জানবে, এই মহাপাপী এই যে কাম বাসনা আমাদের সব থেকে বড় শত্রু। এই আমাদেরকে, আর এটি কোথায় থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে। আমাদের প্রত্যেকের মধ্যে, এবার রজগুণ থেকে আমাদের মধ্যে কাম বাসনা কি করে উৎপন্ন হয়? আমরা প্রেমে না ভরপুর, যেহেতু আমরা ভগবানের অংশ, আমাদের মধ্যে প্রেম একদম ভরপুর প্রেম আছে আমাদের মধ্যে। প্রেম কার সঙ্গে হয়? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের না, প্রেম হয় শুধু একজনের সঙ্গে ভগবানের, এটাকে বলে প্রেম। আর একজনের সঙ্গে আর একজনের যেটা হয় সেটাকে বলে কাম। আর যখন এই প্রেম, এই ভরপুর প্রেম যখন রজগুণের প্রভাবে আসে, তখন এই প্রেম কামে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? কাম। কাম মানে কিছু পাওয়ার আশা করে কিছু দেওয়া, কিছু পাওয়ার আশা করে কিছু দেওয়া। আর ভগবানের প্রতি যখন আমরা কোনো প্রেম নিবেদন করি, তখন কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই। যদিও আমরা জানি যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, ভগবান নিজে বলেছে যে যেভাবে আমাকে চাই আমি তার প্রতি সেইভাবে আমি তাকে প্রদর্শন করি, তবুও প্রেম মানে হচ্ছে ভগবানের প্রতি কোনো ধরনের চাওয়া পাওয়া ছাড়াই ভগবানের প্রতি আসক্তি, সেটি হচ্ছে প্রেম। কিন্তু বাস্তবিক জীবনে আমরা যেটাকে প্রেম বলি, এগুলো সব কাম, কোনো কিছু আমাদের ইচ্ছা চরিতার্থ করার জন্য যেগুলো করি সেগুলো হচ্ছে কাম। তো আমাদের জানতে হবে যে আমরা যে কর্ম করছি, কর্মের ফল আমাদের কিভাবে প্রভাবিত করে। তাই এখানে এটার উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমাদেরকে নিষ্কাম কর্মযোগে নিয়ে যেতে বলছে। যেহেতু আমরা ফলের আশা যদি না করি, তাহলে কিন্তু আমার কষ্টটা কম হয়ে যাবে। কেমন? আপনি অফিস থেকে ফেরেন, রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সময়, আচ্ছা আপনার একটা নেশা আছে প্রতিদিন লটারি টিকিট কেনে, না? আপনার নেশা আছে লটারি টিকিট কেনা। আপনি আসছেন, আস্তে 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 লটারি টিকিট কিনেছেন, পকেটে আছে। এবার রাস্তা সিঁড়ি দিয়ে যখন নামছেন, দেখছেন ভিখারি বসে আছে। আপনি লটারি টিকিটটি দিয়ে দিলেন, দিয়ে চলে এসছেন। এবার এবার আসার পরে বাড়িতে চলে এসছেন, এসে নিউজ পেপারে দেখছেন, সকালে যেমন নিউজ পেপার পড়েন, দেখছেন একজন ভিখারি লটারি টিকিট পেয়েছে 1 কোটি টাকার। একজন ভিখারি 1 কোটি টাকার লটারির টিকিট পেয়েছে। তাতে ভিখারির ইন্টারভিউ দেওয়া আছে। আর ভিখারি কি বলছে? বলছে যে একজন বাবু আমাকে টাকা দেয়, পয়সা দেয়, মাঝে মাঝে দেয়, আর আমাকে লটারির টিকিটটা দিয়ে গেছে, আর লটারির টিকিটে 1 কোটি টাকা উঠে গেছে। তো তখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছে যে তুমি তাহলে এই টাকাটা কি সেই বাবুকে ফেরত দেবে? বলছে হ্যাঁ, বাবু যদি আসে তাহলে আমি বাবুকে ফেরত দিয়ে দেবো। আর বলে তুমি এই টাকাটা চাইবে না, যে তোমার কাছে টিকিট আছে তো তুমি পেতে পারো। বলছে না, বাবু দিয়েছে, বাবুর টাকা, বাবু যদি আমাকে যদি দয়া করে কিছু দেবে, কিন্তু টাকা বাবু যদি আসে তাহলে। বাবুর নাম জানো? বললো না, জানি না। দেখলে চিনতে পারবে? বলছে হ্যাঁ। তাহলে দিয়ে দেবে। এবার ওই ব্যক্তি পড়ে নেক্সট কাজ কি হবে? হোয়াট উইল বি হিজ অ্যাকশন? বলুন এবার। ও কি কাজ করবে? নিউজটা পড়ে বুঝে গেল ওর কথাই লিখেছে নিউজ পেপারে। ও কি করবে? ভিখারির সঙ্গে দেখা করবে, গিয়ে বলবে টিকিটটা দে, আমি ভাঙিয়ে তোকে 50 লাখ দিচ্ছি, আমি 50 লাখ নিচ্ছি। কি করবে? হ্যাঁ, যাবে। যাবে? হ্যাঁ, হ্যাঁ, যাবে। যাবে। আচ্ছা, আর কেউ? না, কিন্তু না প্রভুজি যাবে না, বলুন। যাবে না, কারণ ও তো দিয়ে দিয়েছে, তো জানতেন না। টিকিটটা দিয়ে দিয়েছে। কিন্তু ভিখারি তো বলেছে যে আসলে বাবুকে আমি 50% বা যেটা চাইবে আমি দিয়ে দেবো, পুরোটাই টিকিটটাই দিয়ে দেবো। সে বলছে যে বাবু যদি এসে আমাকে টিকিটটা চায় তাহলে আমি দিয়ে দেবো। সে ভিখারি বলছে, সে অনেস্ট। তো নেওয়া উচিত না, ভিখারি ভাগ্যেই এটা ভিখারি পেয়েছে, বাবুর তো নেওয়া উচিত নয়। আচ্ছা, না, সে যাবে, কারণ আমরা আসক্ত। আমি আচ্ছা, পেতে চাই, এই লোকটা এখনো ছাড়তে পারিনি। আচ্ছা। আর কেউ? ভিখারির ওই তো কর্তব্য, সেদিনই সে ভিখারি বলছে আমি আমার দিয়ে দেবো, তার হ্যাঁ, কর্ম সে করবে। আর এবার বাবুর কর্ম এবার বাবু করবে, যে ও নেবে কিনা ওর উপর তো নির্ভর করছে। বাবু কি করবে? ইফ ইউ আর এ বাবু, দেন হোয়াট? যাবে, আপনি কি বাবু যাবে। করবেন? আমরা বাবু যদি সৎ হয় বাবু যাবে না। আপনাদের বলছে, আপনি বাবু, এবার আপনি কি করবেন? হ্যাঁ, আমি হলে যেতাম। আমি এত তাড়াতাড়ি মাতাজি যাবে। আমি হল- কে যাবেন? হাত তুলুন, কে যাবেন? ভিখারি আমি যাব।
আচ্ছা, শিখা মাতাজি যাবে, আর কে কে যাবেন হাত তুলুন। রজগুণী যাবো। রজগুণী মানুষ হলে মানে আমাদের মানুষের মধ্যে তো সত্য রজ তম 3 রকমই আছে। সেই হ্যাঁ। বাবু যদি রজগুণী মানুষ হন তাহলে অবশ্যই তিনি যাবেন, মানে হ্যাঁ। টাকাটা তবে তিনি রজগুণের রজ মানুষই সত্য আমরা তম বেশি। যাই হন না কেন তিনি যাবেন। মানে ভিখারির ওই যে মানে সততা, সেই সততা তাকে সততা। মুগ্ধ করবে। ভিখারির সততার জন্য, টাকার জন্য তিনি যত, মানে যদি সত্যগুণী হন টাকার জন্য যতটা তিনি না যাবেন, তার ওই ভিখারি, একজন ভিখারি যার কিছুই নেই, তার সততার জন্য তিনি তার কাছে যাবেন। গিয়ে হ্যাঁ। মানে তিনি ভিখারিকে দেবেন না, তিনি ভিখারির কাছে তার যদি সত্যি সত্যগুণ হলেও টাকার তো সকলেরই দরকার বাঁচতে গেলে, তিনি তাহলে ভিখারির কাছে সেই ভিক্ষা চাওয়ার মতো বলবেন, যেটা তোমার, এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটা তোমার, তুমি যদি খুশি হয়ে মনে করো আমাকে কিছু দেবে তাহলে তুমি দিতে পারো, আর তা না হলে এটা তোমার, তুমি নিতে পারো। এটা যদি তিনি সত্যগুণী হন। আর তিনি যদি রজগুণী হন তাহলে সেক্ষেত্রে তিনি বলবেন হ্যাঁ আমি তোকে দিয়েছি, তাহলে 50% আমার, 50% তোর, তুই যেমন বলেছি, মানে তুমি যেমন বলেছো। আর যদি তমগুণী হন তাহলে বলে এই টিকিট তো আমার, আমি পুরোটা আমি ভাঙিয়ে নিয়ে আমার যতটুকু ইচ্ছা হবে আমি, মানে যেহেতু এটা আমি তোমাকে দিয়েছি তোমাকে আমি সেই বাবু এই 3টে গুণীর অধীনে যে গুণী হবেন তিনি ঠিক সেরকম কর্ম করবেন। ঠিক আছে, এবার আপনারা সেই আপনারা কে কি করবেন? কে কে আমি শিখা হলো মাতাজি যাবে? শিখা মাতাজি তো যাবে। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, বলুন প্রভুজি। হ্যাঁ, আমি হলে কি করতাম, আমি হলে যেটা ভিখারি আমাকে দিব বলছে, আমি ওনাকে বলতাম কোনো সেরকম কাজও তাকে দিয়ে দেন, আমি নিয়ে কি করবো, আমার তো নেই, হুম। আমার তো ছিল না, আমি দিয়ে দিয়েছি, তাহলে আমি কি করবো ওটা নিয়ে? হ্যাঁ, আমার যতটুকু আছে ওটাই যথেষ্ট। আপনি যাবেন না ওর কাছে? না, আমি যাবো না, আমি গিয়েও পয়সাটা কোনো মন্দিরের কাজে দিয়ে দিবো, আমি নিজে দিব না। মন্দিরে আপনার জিনিস আপনি দিতে পারেন, আপনার জিনিস ওটা আপনি দেবেন। না, আমি তো ভিখারিকে প্রভুজি দিয়ে প্র্যাকটিক্যাল আমি তো আপনি বলছি, ফেরত দিচ্ছেন, আমাকে না দিয়ে ওটা কোনো ইয়েতে দিয়ে দিন, ইন আমি তাকে প্র্যাকটিক্যাল উৎসাহ দেওয়ার জন্য তার কাছে যাব। আচ্ছা, অনেস্টলি আমি যাবো না। প্র্যাকটিক্যাল প্রভুজি এই আমার যুগে মতে প্র্যাকটিক্যাল অনেস্টলি 99% যাবে, 99% লোক যাবে একদম Practical, 1 কোটি honestly বলছি। টাকার পরিমাণটা 1 কোটি, অত সহজে ছাড়া এখন আমাদের আসক্তি যদি না থাকতো তাহলে তো রোজই টিকিটটাই কিনতো না, আসক্তি যদি আসক্তি না সবার থাকতো তাহলে মধ্যেই আছে, টিকিটটাই আসক্তি কিনতো না। সবার মধ্যেই আছে। তার মানে আমাদের টাকা আমাদের চরিত্র নির্ধারণ করে, তাই না? টাকার ভ্যালুটাও আমাদের চরিত্র নির্ধারণ করে তো? টাকার ভ্যালুটা আমাদের চরিত্রকে প্রভাবিত করে। এটা যদি 1 কোটির বদলে যদি 100 টাকা হতো কেউ যেত না তো। কিন্তু যে 1000 টাকা হয়েছে মন খুঁতখুত করতে শুরু করেছে, যে 1 কোটি শুনেছে, 1 লাখ টাকা শুনেছে, তখন মনের মধ্যে কি ইচ্ছা জন্মাচ্ছে, নিয়ে আমি মন্দিরে দেবো, অমুক করবো তমুক করবো, আমার জিনিস নয়, আমি কি করে মন্দিরে দেবো? তার মানে এখনো ওই কর্মের ফলের প্রতি আমাদের আসক্তি আছে। অন্তত তার সামনে গিয়ে দাঁড়ানো এবং তাকে কৃতজ্ঞতা ব্যক্ত করানো যে আমি টিকিটটা দিয়েছি, তাই না? মিথ্যে গর্ব ফলানো চেষ্টা তো আছে না? তার মানে আমরা হচ্ছে কর্মের ফলের প্রতি আমরা আসক্ত আছি। এখানে যদি অনাসক্ত হয় তাহলে ওই ব্যক্তি ওটা পড়ে ও কি ভাববে নিজে, ভগবান তুমি একজন ভিখিরিকে পয়সা পাওয়ানোর জন্য আমাকে যন্ত্র হিসাবে ব্যবহার করেছো, আমি এর জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি, বাস, দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। ও যাবেই না ওখানে, আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবে যে ভগবান তুমি আমাকে দিয়ে কারোর উপকার করানোর চেষ্টা করলে হয়তো আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ, বাস, গুড এনাফ। এটাই হবে অনাসক্ত কর্মফল। আবার যদি প্রয়োজন হয় আবার অন্য ভিখারিকেও দেবে, কারণ সে যে টিকিটটার ফল সে পায়নি বলে সে যেন কখনো ওই কাজ থেকে বিরত না হয়, অন্যকে উপকার করা থেকে বিরত না হয়। এটাই হবে আমাদের কর্মণ্য বাধিকার আসতে মা ফলেষু কদাচন না কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গস্ত কর্মাণি। ঠিক আছে, এই শ্লোকটি আপনারা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। আর খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতক্ষণ না পর্যন্ত অনাসক্ত হতে পারছি কর্মফলের প্রতি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এগোতে পারবো না, নিষ্কাম কর্মযোগের দিকে যেতে পারবো না। এটাই ভগবদ্গীতার জ্ঞান। যখনই আমরা কর্মফলের প্রতি আসক্তি কম করে দেব বা আসক্তিহীন হয়ে যাব, তখন দেখবেন কর্মের প্রতি। আমি অফিসে কাজ করছি, আমি একটা ইঞ্জিনিয়ারকে বললাম তুমি এই কাজটি করে এসো, বা একজন ম্যানেজারকে বললাম এই কাজটি করে এসো, ও বলছে স্যার এই কাজটি করলে এই হবে, এই কাজটি করলে ওই হবে, কিন্তু আমার ভিশনে আমি দেখছি যে ওই কাজটি করার দরকার। আমি বললাম তুই করে আয়, যদি ওইটা হয় তার দায়িত্ব আমার, তাই তো? আমি ওকে বললাম এইভাবে তুই সার্কিটটাকে ঠিকভাবে বানা,
বানিয়ে তুই ইমপ্লিমেন্ট কর, বলছে না স্যার পুড়ে যেতে পারে, এমন যে পুড়ে গেলে আমি বুঝে নেবো, তুই কর। কারণ ওর দৃষ্টিতে ও বুঝলো যে এটা সার্কিটটা ফেল হতে পারে, কিন্তু আমি অ্যানালাইসিস করে বুঝলাম যে ঠিক আছে, কাজ করবে। তো তখন ও যখন ওই কাজটি করবে তখন ওর মনের মধ্যে কিন্তু ভয় থাকলো না, কারণ স্যার বলেছে যদি কিছু হয় ওর দায়িত্ব, আমার কিছু নেই। এই যে ভাব, এই যে কর্মের ফলের প্রতি আসক্তিহীনতা, এটাকে কিন্তু কর্ম করতে আরো ভালোভাবে উদ্বুদ্ধ করবে। যারা ডক্টর হয়, যারা বড় বড় সার্জেন হয়, তারা যদি কোনো আত্মীয় পরিজনের যদি কোনো অপারেশন করতে হয়, আত্মীয় পরিজনের যদি কোনো অপারেশন করতে হয়, খুব ক্রিটিক্যাল অপারেশন, তারা নিজেরা করে না, কারণ তাদের ফলের প্রতি আসক্তি থাকে। কারণ ইমোশনাল বন্ডিং, এই যে আমার স্ত্রী, আমার পুত্র বা এই অপারেশনটা করছি, তার ফল কি হতে পারে? তার ফল দুটো হতে পারে, হয় ভালো হবে না হলে খারাপ হবে। কিন্তু যদি আমাদের যেহেতু নিজস্ব আত্মীয় পরিজন, তখন ওই খারাপ জিনিসটা বেশি প্রিভেল করে, মাথার উপরে বেশি চেপে যায়। তখনই আমাদের কাজের মধ্যে যখন ফলের সঙ্গে আমি কাজটাকে অ্যাটাচ করে দেব, তখন কাজটি আমার বিগড়ে যেতে পারে। তাই পারতপক্ষে অনাসক্ত হয়ে যে করতে পারবে তার কাছেই রেফার করানো হয়। এটা একটা ছোট ফিলোসফি আর কি। তো তাই আমাদের সবসময় জানতে হবে যে কর্মের ফলের প্রতি আসক্তিহীনতা খুবই প্রয়োজন যখন আমরা নিষ্কাম কর্মযোগ করব। আর নিষ্কাম কর্মযোগের প্রধান সূত্র এটা কি, নিষ্কাম মানে কোনো কাম নেই, এই ফলের প্রতি কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই। তাহলে বোঝা গেল নিষ্কাম কর্মযোগের চ্যাপ্টারের প্রথম জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আর এইটার জন্য আমি এতক্ষণ সময় নিয়েছি যাতে আপনাদের ধারণাটা পরিষ্কার হয় নিষ্কাম কাকে বলে। কারণ পরবর্তীতে যখন আমরা নিষ্কাম কর্মযোগের কথা পড়বো, তখন এই কথাটাকেই মাথায় রাখতে হয়, বারবার এই শ্লোকটিকে মাথায় রাখতে। কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কর্মের ফলের কারণ আমি জানবো না, আমি ভাববো না যে আমার কারণে ওই ভিখারিটি 1 কোটি টাকা পেয়েছে, আমার কারণে পাইনি। আমাকে এটাই ভাবতে হবে, ভগবান আমাকে দিয়ে কাজটি করিয়েছে, এইভাবে ভাবতে হবে, আমার কারণে হয়নি। আর আমি যেহেতু আমি ফল পেলাম না, সেই জন্য যেন আমি আর এই ধরনের কাজের পুনরাবৃত্তি যেন বন্ধ না করে দিই, এরকম কাজ আরো যেন করি। ঠিক তো এই যে লটারির টিকিটটি উঠলো, সেটি কি আমার হাতে ছিল? আমি যে কর্ম করলাম, কি করলাম, লটারির টিকিটটা কিনলাম, কিনে তার রেজাল্ট যে আসবে, এটা কি আমার হাতে আছে? আমার হাতে নেই, অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করেছে, তাই তো? তো সেই জন্য আমাদের 4টে ভাগে ভাগ করতে হবে। কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই, ফলের কারণ হিসাবে আমি জানবো না, আর চতুর্থ কর্ম করার যেন মানে ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়। এই 4টে জিনিস মাথায় বসিয়ে নিন। সামনে সপ্তাহে যখন রোববারে যখন লেকচার হবে, এই শ্লোকটির উপরেই হবে, এই শ্লোকটির উপরেই হবে, কর্মেন্নবাদ। আচ্ছা, তার আগে আত্মার উপরে একটা লেকচার হবে আপনাদের, সেকেন্ড যে লেকচারটা হবে এই কর্মের, মনমোহনবাবু নোট করে রাখুন, এই শ্লোকটির উপরে একটা লেকচার হবে 5 মিনিটের, আপনারা যেটা প্রেজেন্টেশন দেবেন। আর তার আগে মানে আগামী 2-3 দিনের মধ্যে যে সানডে আসছে, সেই সানডেতে যেটা হবে সেটা হচ্ছে আত্মা সম্বন্ধে বলবে, আত্মা, অন সোল। মানে ওই 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোকের মধ্যে আত্মা সম্বন্ধে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন, সেটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আগে নাম দিয়ে দিবেন মনমোহন প্রভুর কাছে। আর আমি বলে দিলাম যে টপিকটাও বলে দিলাম, আজকে ফ্রাইডে টপিকটা বলে দিলাম, পরশুদিন এটার উপরে প্রেজেন্টেশন হবে আপনাদের, আত্মা করে, সোল। ঠিক কি কি টপিক থাকবে আমি ওটাকে আপনাকে লিখে দেবো, আত্মা কি, কিভাবে কার অংশ, কিভাবে তার গুণ কি, আর আত্মা কিভাবে নষ্ট হয় না, ধ্বংস হয় না, আত্মা কিভাবে ট্রাভেল করে, এগুলো মেনলি, এগুলো বললেই আমাদের 5 মিনিটের একটা সুন্দর লেকচার প্রস্তুত হয়ে যাবে আত্মা সম্বন্ধে। এটা এই জায়গাটা। আর তারপরে সামনের জন্য হবে কর্মেন্নবাধিকার আসতে মা ফলেষু কদাচন, এইটার উপরে হবে। তো এই দুটো থাকলো, আর আজকে এখানেই শেষ হবে, আর আগে এগোবো না। আর তারপর থেকে এবার বলুন। বলছি তাহলে আমি যে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেটা তো একটা ফলের আশা, কিংবা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাচ্ছি সুস্থ হওয়ার জন্য, সেটা তো একটা ফলের আশা। এটা কিভাবে আমরা নিজেকে ব্যাখ্যা করবো আর কি, স্যাটিসফাই করবো? হ্যাঁ, ডাক্তারের কাছে যাচ্ছি এই ভেবে যে ডাক্তার ঠিক করতে পারে। এবার যদি ঠিক করতে পারলো, যতখানি ঠিক করতে পারলো, তার থেকে যদি আপনার আশা থাকে যে আপনার পায়ে ব্যথা আছে, আপনি ভেবেছেন ডাক্তারের কাছে গেলেই ঠিক হয়ে যাবে, ডাক্তারের ওষুধ দিল, আপনি খেলেন, ততখানি ঠিক হলো না, তখন কি আপনি ভেঙে পড়বেন? ভেঙে পড়বো না, ঠিক আছে, কিন্তু ওই একটা ফলের আশা করে তো ডাক্তারের কাছে গেলাম। আশা, আপনি আপনার কর্তব্য করলেন, ওই আশা থাকলে হবে না আপনার। আচ্ছা আচ্ছা, আমি কর্তব্যটা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনি যদি বেশি আশা নিয়ে যান যে না আমাকে ঠিক করে দেবে, তাহলে আপনার কষ্টটা আরো বেড়ে যাবে। তাই বলছে এক্সপেকটেশন 0 রাখুন। আপনাদেরকে কালকে আমি বলবো হ্যাপিনেস ইন্ডেক্স বলবো আপনাদেরকে, হ্যাঁ, যে আমাদের সূচক, কি সূচক ওটাকে বলছে, আপনার খুশির সূচক, হ্যাঁ, হ্যাপিনেস ইন্ডেক্স সম্বন্ধে কালকে বলবো। একদিন বলতে গিয়ে মাঝখানে বন্ধ হয়ে গেছিল কোনো কারণে, কালকে বলবো, আপনাদের মনে করিয়ে দেবেন, হ্যাঁ, যে কাকে বলে, মানে খুশি
খুশি সূচক কাকে বলে, একদম ম্যাথমেটিক্যাল ওয়েতে বলবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। আনন্দপ্রভু বলুন কি হ্যান্ড রেজ করেছেন। প্রভৃতি এম না থাকলে, আশা না থাকলে, ধরুন কেউ যদি খড়গপুর আইআইটিতে চান্স পাবে, টার্গেট নিচ্ছে, সেই নিয়ে সেই টার্গেট নিয়ে পড়াশোনা করছে, এবার তার যদি আশা না থাকে, এম না থাকে, তাহলে তো লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এবার লক্ষ্য একটা, আর কি রেজাল্ট হলো আসক্তি আলাদা। আমি ক্লাসে ফার্স্ট হবো, আমার যদি এম না থাকে, পড়াশোনা যদি না করি, এবার আশা তো থাকছে আমি ফার্স্ট হব, পড়াশোনা তো টার্গেট নিয়ে পড়াশোনা করছি। পড়াশোনা তো আপনার কর্তব্য, ফার্স্ট হব বলে নয়, জ্ঞান অর্জন করার জন্য আপনি পড়ছেন আর ভালো পরীক্ষা দিচ্ছেন, এটা আপনার কর্তব্য। তার ফলটা যেটা হবে সেটা, আপনি যদি ভালো পড়েন ভালো ফল পাবেন। আপনি ফার্স্ট হওয়ার জন্য পড়েন না, আপনি পড়ছেন জ্ঞান অর্জনের জন্য। ফার্স্ট হচ্ছে জ্ঞান কতখানি অর্জন করেছেন তার ফল ফার্স্ট হওয়া। আপনি কতখানি জ্ঞান অর্জন করেছেন তার ফল হচ্ছে ফার্স্ট হওয়া, তাই তো? আর কিভাবে লিখেছেন, কিন্তু ফার্স্ট হওয়ার জন্য পড়ছে না, সে পড়ছে জ্ঞান অর্জনের জন্য। আর যখন সে পরীক্ষা কতখানি জ্ঞান অর্জন করেছে, সেই পরীক্ষা যখন নেওয়া হচ্ছে, তখন দেখা গেল যে সে ভালো জেনেছে, সেজন্য সে ফার্স্ট হচ্ছে। সেটা হতে পারে, রেজাল্ট হতে পারে, কিন্তু সে জ্ঞান কতখানি অর্জন করেছে সেটা সে নিজে জানে। তো সে কোনো জায়গাতে আইআইটিতে পড়তে যাবে বলে যে পড়াশোনা করছে, সে যদি জ্ঞানী যদি না হয়, সে যদি ভাবে যে আমি টুকে টুকে পরীক্ষা দিও, সে কখনোই চান্স পাবে না। সে জ্ঞান তাকে অর্জন করতেই হবে, তবেই সে এন্ট্রান্স পরীক্ষা দিল, তার রেজাল্ট বেরোলো, তার রেজাল্ট তার ফেভারেও আসতে পারে, না ফেভারেও আসতে পারে। সে যদি ফেভারে আসেনি বলে যদি ভেঙে পড়ে, তাহলে জীবনে কোনোদিন আর পরীক্ষা দিতে না। কিন্তু সে যদি ভাবে না, আমি এই জায়গাগুলো ভুল লিখেছি, আমি এতখানি পেয়েছি, আর একটু চেষ্টা করলে আমি পেতে পারি, সেরকম আশা করতেই পারে সে। এখানে খারাপ কিছু নেই তো। সেখানে ফলের আশা করলো না, সে তার জ্ঞানের পরীক্ষা চেষ্টা করলো, যে কতখানি সে জ্ঞান অর্জন করেছে, সে তার পরীক্ষা ঠিকভাবে হলো কিনা। আমরা অ্যাকচুয়ালি রেজাল্ট, আমরা পরীক্ষা মানেই কি ভেবে নিই যে এখানে পাশ করতে পারা। আমাদের জ্ঞান মানে, পরীক্ষা মানেই হচ্ছে পাশ করার, পাশ ফেলের জায়গা নয়। পরীক্ষা মানে হচ্ছে কতখানি জ্ঞান অর্জন হয়েছে, যেটা আমরা পঠন করেছি সেটা কতখানি জেনেছি, সেটা মাপার একটা কাঠি, বাস, এটাই। আমরা পরীক্ষাকে জীবনের অন্যভাবে আমরা গ্রহণ করে নিয়েছি। পরীক্ষা মানেই এই স্ট্যান্ড করতে হবে, এই ফার্স্ট হতে হবে, এই সেকেন্ড হতে হবে। জ্ঞানের পরীক্ষা মানে হচ্ছে জ্ঞানের মাপকাঠি, কতখানি জ্ঞান প্রকৃত অর্থে অর্জন করেছে সেটা জানার একটা উপায়। আর সেই জ্ঞানের ভিত্তিতে আপনাকে কাজ দেবে। একজন আইএএস আইপিএস সে কতখানি জ্ঞানী, সে যে বিষয়টির উপরে তাকে কাজ করতে হবে, কতখানি জ্ঞান অর্জন করেছে, সে যদি অর্জন করে তবে তাকে সেই কাজটি দেওয়া হবে। যদি না অর্জন করে থাকে তাহলে তাকে দেওয়া হবে না। আর ওই দিয়ে আমাদের র্যাঙ্কিংটা বানানো হয়, কতখানি জ্ঞান অর্জন করেছে। দিলীপ প্রভু, হ্যান্ড রেজ আছে আপনার। হ্যাঁ প্রভুজি, বলছিলাম রিসেন্টলি এর বার্নিং এক্সাম্পল হলো রিসেন্টলি বারুইপুরের ঘটনাটা। মুখ্যমন্ত্রী শুধু তার সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছে, সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। তারপরে যে ঘটনা প্রবাহ, ঘটনা প্রবাহ এবং নাটকগুলো হচ্ছে এখন তার বাস্তব উদাহরণ। এর সঙ্গে খুবই মেলে এই ঘটনার পরে। তিনি শুধু সদিচ্ছা প্রকাশ করেছেন যে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে যেন নিয়ম নীতি প্রতিষ্ঠা হয়, তিনি এইটুকু বলে ছেড়ে দিয়েছেন। তারপরে যে ঘটনা প্রবাহগুলো চলছে, এগুলো হলো তারই বার্নিং এক্সাম্পল। হ্যাঁ, সেভাবে আমরা নিতে পারি যে একটা সিস্টেম মারতেও বলেননি, তিনি কাউকে মারতেও বলেননি, তিনি কাউকে কিছু করতেই বলেননি। তিনি বলেন নিয়ম, যে মানে নিষ্কাম কর্ম যেটা হওয়া উচিত সেটা করতে বলেছেন তিনি। তারপরের ঘটনা প্রবাহ হচ্ছে তার উদাহরণ। প্রভু, এখানে আমরা মেনলি আমাদের যে আলোচনা বা আমাদের এই কর্মের জায়গাটা আমরা আধ্যাত্মিকতার দিকে বেশিটা রাখবো, ঠিক আছে? রাজনীতি জিনিস, রাজনৈতিক যাব না, রজগুণের প্রভাবটা বেশি, তো সেই জন্য অ্যানালাইসিস গুলো একটু এদিক ওদিকে চলে যাবে। তো বাদ দিন ওটাকে, আর আমরা আলোচনার মধ্যে না রেখে, কারণ এখানে বিভিন্ন ধরনের ইন্টেনশন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। প্রভৃতি যে কোনো রেজাল্ট মানেই হচ্ছে কম্বিনেশন অফ লট মেনি ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজাল্ট, তাই না? যে কোনো রেজাল্ট মানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর তাতে এফেক্ট করছে। একজন যে অ্যাকশনটা নিল, শুভেন্দু একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনটা আরেকজন ফলো করলো, তাহলে কিন্তু রেজাল্টটা শুভেন্দুর মতো আসবে না, শুভেন্দু আমাদের মুখ্যমন্ত্রীর মতো আসবে না তো। তো অনেকগুলো ফ্যাক্টর আছে প্রভুজি, তো সেগুলোকে, বা আপনাকে আমি 1 বললাম, আপনি 3 করে চলে আসলেন, অতিরঞ্জিত করে দিলেন, দ্যাট ইজ অলসো। হয়তো শুভেন্দু বলেছে যে তোরা এনকাউন্টার করলে পায়ে গুলি মারবি, ও শালা বুকেই মেরে দিয়েছে, মানে দেয়ার কুড বি লট মেনি কনসিকুয়েন্সেস, ঠিক আছে? তো সেগুলো আমরা আলোচনার মধ্যে রাখছি না।
না না হ্যাঁ, ঠিক আছে। হতে পারে যে ঘটনা প্রবাহগুলো একটা ইচ্ছা প্রকাশ করা, আর তারপরে ঘটনা প্রবাহগুলো চলছে, ঠিক সেভাবে নিতে পারে। মাতাজি বলুন, দীপ্তি ঘোষ মাতাজি আনমিউট করে বলুন। মাতাজি হ্যান্ড রেজ করেছেন, মাতাজি হ্যান্ড রেজ করেছেন, হ্যাঁ বলুন। हरे कृष्ण प्रभु जी पंचांग प्रणाम। দণ্ডবোধ প্রণাম মাতাজি। প্রভুজি বলছি রিসেন্টলি আমি একজনের বাড়িতে যোগা শেখাতে যাচ্ছি, এই হ্যাঁ। পরীক্ষা এই আলোচনাটা উঠলো তাই বলছি যে একটি মেয়ে 25 বছরের মেয়ে এই গত এপ্রিল 27 এপ্রিল ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে 27 এপ্রিল হ্যাঙ্গিং মানে সুইসাইড করলো। হ্যাঁ হ্যাঁ, তার মাকে এখন আমি শেখাতে যাচ্ছি। খুবই ডিপ্রেশনে আছেন ভদ্রমহিলা, স্কুল টিচার, মানে ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই স্কুল টিচার। তো যাই হোক, মেয়েটি এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তা যাই হোক, মায়ের যা অবস্থা হওয়ার সেটাই হয়েছে আর কি। তো আমি কি ওই ভদ্রমহিলাকে জয়েন করাতে পারি? কেন উনি তাকে জয়েন করান। ভগবত গীতার জ্ঞান অর্জন করুন। এখানে অনেকেই আছে এরকম বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকেই আছে, ঠিক আছে, হয়তো সকলে বলে না, কিন্তু সকলের অনেকেরই এর থেকেও আরো আরো অনেক বড় বড় দুঃখের পাহাড় তাদের উপরে ভেঙে পড়েছে, তারা কানেক্টেড আছে। কানেক্ট করুন। উনি হয়তো নিয়মিত জয়েন করতে পারবেন না, এই জন্যই জিজ্ঞাসা করা যে নিয়মিত জয়েন করতে পারবেন না কিন্তু রেকর্ডিং শুনবেন। কিন্তু ওই আমি আমার গল্প করায় তখন বলছেন দীপ্তিদি তাহলে আমাকেও জয়েন করান। হ্যাঁ, তো আমি আপনাকে জন্যই জিজ্ঞাসা করছি যে নিয়মিত তো জয়েন করতে পারবে না, তাহলে ঠিক আছে, যে জয়েন করতে পারবে না সেদিন শুনবেন, রেকর্ডিংটা শুনবেন, কারণ কন্টিনিউটিটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কন্টিনিউটি ব্রেক হয়ে গেলে তখন আর ইন্টারেস্ট থাকবে না এই জিনিসটার প্রতি। হ্যাঁ, সকালেই তো বেরোতে হয় স্কুলে, স্কুল টিচার, যার কারণে হয়তো তাড়াহুড়ো করে হয়তো জয়েন করে উঠতে পারবে না। ঠিক আছে প্রভু, তাহলে জয়েন করিয়ে দেবো ওকে। করুন, সমাজের সেবা করুন মাতাজি, এটাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, এটা একটা সান্ত্বনার প্ল্যাটফর্ম, খুব একটা ভালো, খুব ভালো প্ল্যাটফর্ম। এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। একদমই তাই। হ্যাঁ, যত অশান্তি রাখুক একটু অন্তত শান্তি পাবে মানুষ, প্রত্যেকটা মানুষই, প্রত্যেকেরই আছে। প্রভু ঠিকই বলেছেন, আমি তো আমার তো বিশেষ করে আমারও আছে ওইরকম। আমি ওনার কাছে বললাম যেরকম কানেক্ট হই, এতে অনেকটাই শান্তি পাওয়া যায়, সারাদিন ভালো থাকি। তা উনি বললেন তাহলে আমাকেও জয়েন করান। হ্যাঁ, এইভাবেই। ঠিক আছে, তাহলে আপনারা নিজের নিজের অনুভূতিগুলো অন্যদের কাছে ব্যক্ত করে তাদেরকে যদি সাহায্য করতে পারেন, জানবেন আপনাদের জীবন সার্থক হচ্ছে। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের এটাই জীবনের উদ্দেশ্য, অন্যকেও ভগবানের কথা শোনানো, ভগবত ভক্তির পথে আনা, এবং এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, ক্যামেরা যারা অন করতে পারবেন। ভালো যুক্তি নিয়েছে।